আজ 2021 সালের পঞ্চম মাসের প্রথম বিজয়ের দিনের উপাসনায় প্রত্যেককে স্বাগত জানাই। আজও আমরা নিজ নিজ গৃহেই আমাদের পিতা ঈশ্বর আরাধনা উপাসনা করছি, কারণ প্যান্ডামিক ভয়াবহ আকার ধারণ করেছে। আমরা মণ্ডলীতে সকলে সমবেত হতে পারছি না, কিন্তু আমরা যেখানেই থাকি আমাদের ঈশ্বরকে আমরা ডাকতে পারি, তার প্রশংসা করতে পারি, তার গৌরব করতে পারি। এবং সেভাবে আজ নিজ নিজ গৃহে পরিবার সহ আমরা একত্রিত হয়ে আমাদের রাজাদের রাজা প্রভুদের প্রভুর আরাধনা উপাসনা করছি। ধন্য প্রভুর নাম প্রার্থনা করি। হে আমাদের স্বর্গবাসী মহান প্রিয়ময় পিতা ঈশ্বর, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার ধন্যবাদ করি, কারণ সমস্ত মহিমা, প্রশংসা, সমাদর, কর্তৃত্ব, পরাক্রম যুগে যুগে তোমারই প্রভু। তোমারই বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই নাই। নতুন নতুন করুণা প্রতি প্রভাতে আজ এই সকালবেলা আমরা একত্রিত হয়ে তোমার গৌরব করছি। এটা আমাদের কোনো কৃতিত্ব নয়, আমাদের কোনো গুণাবলী দিয়ে যেটা আমরা অর্জন করেছি তা নয় প্রভু, তোমার দয়ানুগ্রহ। কারণ বহু মানুষ প্রভু আজও এই সময় পর্যন্ত পৌঁছাতে পারেনি। এই সময়ের আগে অনেকে এই জগৎ থেকে চলে গেছেন। অনেকে প্রভু এই জগতের থেকেও তোমাকে চেনেনি, জানেনি, তোমার আরাধনা উপাসনার কথা তারা চিন্তাও করতে পারেনি। তারা জগতের নানান হট্টগোলের মধ্যে তারা মিশে রয়েছেন। কিন্তু তুমি আমাদেরকে মনোনীত করেছো, পৃথক করেছো। আমরা তাই আজ এই সকালবেলা আমাদের প্রথম কাজ হিসাবে তোমার কাছে এসেছি, তোমার গৌরব প্রশংসা করতে। তুমি আমাদের এই নৈবেদ্য গ্রহণ করো, আমাদের সকলকে আশীর্বাদ করো। প্রভু, এক দুঃখজনক অবস্থার মধ্যে দিয়ে আমরা চলেছি। এই সপ্তাহ প্রভু, যে সপ্তাহটি আমরা অতিক্রম করলাম, আমাদের কয়েকজন প্রিয়জন আমাদের কাছ থেকে চলে গেছেন প্রভু। প্রভু, আরও কতজন নানাভাবে গভীর সংকটের মধ্যে আছেন। কিন্তু সব কিছুর মধ্যে আমরা জানি যে তুমি আছো, তুমি ছিলে, তুমি থাকবে, তুমি চিরন্তন, তুমি শাশ্বত। আমরা বুঝতে পারি না প্রভু, এই সমস্ত আঘাত যখন আমাদের জীবনে আসে, কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাই, তখন তুমি কোথায় থাকো প্রভু? না, তুমি আছো সর্বদা, তোমার দৃষ্টি আমাদের উপরে আছে প্রভু। যখন আমরা আগুনের মধ্যে দিয়েও যাই, বন্যার মধ্যে দিয়ে যাই, তুমি আমাদের পরিত্যাগ করো না। তাই প্রভু, যে দুঃখ এসছে, যে শোক এসছে, আঘাত এসছে, সহ্য করার শক্তি তুমি আমাদেরকে প্রদান করো। আর সারা বিশ্বে প্রভু এইভাবেই অধিকাংশ স্থানে অনলাইনে তোমার আরাধনা উপাসনা হচ্ছে। মণ্ডলীর দরজা আজকে বন্ধ, কিন্তু ঘরে ঘরে মণ্ডলী প্রভু। আমরা গৃহমণ্ডলীতে সমাগত হয়ে তোমার আরাধনা উপাসনা করছি। আজকে আমাদের নৈবেদ্য তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক, তোমার আশীর্বাদ শতধারায় আমাদের সকলের উপরে নেমে আসুক প্রভু, এই প্রার্থনা করি। জয় যিশু রক্তে জয়। প্রত্যেককে আশীর্বাদ করো। প্রতিটি সন্তান প্রভু, আমরা যে যেখানে বসে আছি প্রত্যেককে তোমার উপস্থিতি উপলব্ধি করতে সাহায্য করো। তুমি যে আমাদের মধ্যবর্তী ঈশ্বর, আমাদের মাঝে আছো, আমাদের নৈবেদ্য তুমি গ্রহণ করবে প্রভু, বিশ্বাসে আমরা তোমাকে ধন্যবাদ দিই প্রভু। আর সেই উপস্থিতির মধ্যে দিয়েই আমাদের অগ্রসর হতে সাহায্য করো। পাপ অপরাধ ক্ষমা করো, প্রার্থনা ভুল ত্রুটি মার্জনা করো। ধন্যবাদ দিয়ে নিবেদন মুক্তিদাতা ত্রাণকর্তা তোমার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, তারপর শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। পিতৃরচক বলছেন, তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, সদাপ্রভুর নামের প্রশংসা করো। হে সদাপ্রভুর দাসগণ, তোমরা প্রশংসা করো। তোমরা যাহারা সদাপ্রভু গৃহে দাঁড়াইয়া থাকো, আমাদের ঈশ্বরের গৃহ প্রাঙ্গণে দাঁড়াইয়া থাকো, সদাপ্রভুর প্রশংসা করো, কেননা সদাপ্রভু মঙ্গলময়। তাহার নামের উদ্দেশ্যে সঙ্গীত করো, কেননা তাহা মনোহর। তার প্রশংসা, তার ধন্যবাদ, তার গৌরব, এটা আমাদের জীবনের মূল বিষয়। আমরা দেহে যতদিন জীবন থাকে আমরা রব এই চরণ নৌকায়। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি, তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। তুমি হে ত্রাণধন, তুমি হে জীবন, তুমি ঈশ্বর নন্দন। তুমি হে ত্রাণধন, তুমি হে জীবন, তুমি ঈশ্বর নন্দন। হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। হালেলুয়া, 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 হালেলুয়া,
হালেলুয়া আমেন, হালেলুয়া আমেন। হে যিশু ত্রাণকারী, তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। তিনি আমাদের সমস্ত প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য ঈশ্বর। তিনি সেই নিস্তার পর্বীয় মেষশাবক, যিনি আমাদের জন্য হত হয়েছিলেন, যেন আমাদেরকে তিনি তার কাছে তার রক্তে ক্রয় করে তার নিজস্ব প্রজা করেন এবং আমরা তার গৌরব করি। আমরা তার মনোনীত রাজকীয় যাজকবর্গ, আমরা তার রক্তে কৃত ধৌত, যেন তার গুণকীর্তন করি। মেষশাবক যিনি হত হইয়াছিলেন, তিনি পরাক্রম ধন জ্ঞান শক্তি ও সমাদর গৌরব ধন্যবাদ এই সকল গ্রহণ করিবার যোগ্য। মেষশাবক যিনি হত হইয়াছিলেন, তিনি পরাক্রম ধন জ্ঞান শক্তি ও সমাদর গৌরব ধন্যবাদ এই সকল গ্রহণ করিবার যোগ্য। হালেলুয়া হোসান্না, হালেলুয়া, হালেলুয়া হোসান্না, হালেলুয়া, হালেলুয়া হোসান্না, হালেলুয়া, হালেলুয়া হোসান্না, হালেলুয়া, হালেলুয়া হোসান্না, হালেলুয়া। সত্যি যদি কার আরাধনা করতে হয়, কেবল তার, তিনি আরাধনা পাওয়ার যোগ্য ঈশ্বর। দূতগণ তার আরাধনা করছে, স্বর্গে চারি প্রাণী 24 জন প্রাচীন তার অহরহ তার সিংহাসনের কাছে আরাধনা করছে। ঘেরিয়া স্বর্গ সিংহাসন সানন্দে সকল দূতে গায়। তাই আমরাও তার সঙ্গীত করি, তার আরাধনা করি, কারণ তিনি একমাত্র আরাধনা পাওয়ার যোগ্য ঈশ্বর। আরাধনা করো তার, আরাধনা করো তার, স্তব করো নিজ হৃদয়ে রাজাদের রাজা। আরাধনা করো তার, আরাধনা করো তার, স্তব করো নিজ হৃদয়ে রাজাদের রাজা। প্রেম সেবা করো তার, প্রেম সেবা করো তার, প্রেম সেবা করো তার, প্রশংস তার নাম। আরাধনা করো তার, আরাধনা করো তার, স্তব করো নিজ হৃদয়ে রাজাদের রাজা। যিশুতে অনন্ত জয়, যিশুতে অনন্ত জয়, যিশুতে অনন্ত জয়, ধন্য হোক তার নাম। আরাধনা করো তার, আরাধনা করো তার, স্তব করো নিজ হৃদয়ে রাজাদের রাজা। প্রভুদে প্রভু রাজাধীরাজ, প্রভুদে প্রভু রাজাধীরাজ, প্রভুদে প্রভু রাজাধীরাজ, করো তার জয় রব। আরাধনা করো তার, আরাধনা করো তার, স্তব করো নিজ হৃদয়ে রাজাদের রাজার। আরাধনা করো তার, আরাধনা করো তার, স্তব করো নিজ হৃদয়ে রাজাদের রাজা। বাস্তবিক তিনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তিনি মহান একমাত্র ঈশ্বর। আমরা তার আরাধনা করি, তার প্রশংসা করি। যখন আমাদের স্তুতি আরাধনা নৈবেদ্য আমরা তার কাছে নিয়ে আসি, আর তার আশীর্বাদ আমাদের উপর নেমে আসে, কেননা তিনি মহান বলবান আমাদের প্রভু। তুমি মহান প্রভু, সবার থেকে ঊর্ধ্বে, তোমার মহিমা সর্বময় হে প্রভু।
তুমি মহান প্রভু, সবার থেকে ঊর্ধ্বে, তোমার মহিমা সর্বময় হে প্রভু। তুমি ধন্য, তুমি ধন্য, তুমি ধন্য হে প্রভু। তুমি ধন্য, তুমি ধন্য, তুমি ধন্য হে প্রভু। হ্যাঁ প্রভু, তুমি মহান, তুমি ধন্য, তুমি যোগ্য, তুমি আলফা এবং ওমেগা, তুমি এক এবং অদ্বিতীয়। তাই আমরা তোমার আরাধনা করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি। আজও প্রভু সেই সুযোগ তুমি আমাদেরকে দিয়েছো, তাই ধন্যবাদ দিই প্রভু। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো প্রভু। তোমার আশীর্বাদ, তোমার অনুগ্রহ আমাদের পক্ষে যথেষ্ট। জগতে আমরা কি পেলাম না পেলাম সেটা আমাদের বড় কথা না প্রভু, কিন্তু তোমাকে পেয়েছি। তুমি আমাদের বাসস্থান, তুমি আমাদের বসতি স্থান, তোমাতেই আমাদের অবস্থান। তোমাকে নিয়েই আমাদের জীবন প্রভু। তোমাতে আনন্দ করতে, তোমাতে উল্লাস করতে, তোমার গৌরব প্রশংসা করতে আমাদের সাহায্য করো। এই সুন্দর সুযোগের জন্য তোমায় ধন্যবাদ। আমাদের উপাসনার বাকি অংশে তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো। আমাদের গান, প্রার্থনা, প্রশংসা, ধন্যবাদ, বাক্য অধ্যয়ন সব কিছুর মধ্যে দিয়ে তুমি কেবল তুমি গৌরবান্বিত, মহিমান্বিত হও। ধন্যবাদ দিয়ে প্রার্থনা ক্রুশাহত পুনরুত্থিত তোমার প্রিয় পুত্র আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। আজকের স্বাস্থ্যপাঠ ঈশ্বরগীতা 91। যে ব্যক্তি পরাপরে অন্তরালে থাকে, সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আমি সদাপ্রভুর বিষয় বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাকে নির্ভর করিব। হ্যাঁ, তিনি তোমার পাদের ফাঁক হইতে ও সর্বনাশের মাড়ি হইতে রক্ষা করিবেন। তিনি আপন পলকে তোমাকে আবৃত করিবেন, তার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে। তার সত্যের ডালও তদনস্বরূপ। তুমি ভীত হইবে না রাত্রি তাস হইতে, দিবসের উদ্দীমন স্বর হইতে, তিমির বিহারী মাড়ি হইতে, মধ্যাহ্নের সাংঘাতিক ব্যাধি হইতে। করিবে তোমার পশ্চে সহস্রজন, তোমার দক্ষিণে 10 সহস্রজন, কিন্তু উহা তোমার নিকটে আসিবে না। তুমি কেবল স্বচক্ষে নিরীক্ষণ করিবে, দুষ্টগণের প্রতিফল দেখিবে। হ্যাঁ সদাপ্রভু, তুমি আমার আশ্রয়, তুমি পরপরকে আপন বাসস্থান করিয়াছ। তোমার কোনো বিপদ ঘটিবে না, কোনো উৎপাত তোমার তাম্বুর নিকটে আসিবে না, কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন, যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করে। তাহারা তোমার হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাশে তোমার চরণে বস্ত্রের আঘাত লাগে। তুমি সিংহ ও সর্পকে পা দিবে, তুমি যুব সিংহ ও নাককে পদতলে ধরিবে। সে আমাকে আসক্ত, তার জন্য আমি তাহাকে বাঁচাইব। আমি তাহাকে উচ্চস্থানে স্থাপন করিব, ও কারণ সে আমার নাম জ্ঞাত আছে। সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দিব। আমি সংকটে তার সঙ্গে থাকিব, আমি তাহাকে উদ্ধার করিব, গৌরবিত করিব। আমি দীর্ঘ আয়ু দিয়া তাহাকে তৃপ্ত করিব, আমার পরিত্রাণ তাহাকে দেখাইব। আমি जाते तो जाते कहाँ, किसी ने बताया हमें यीशु मसीह है यहाँ। भूले और भटके थे हम, जाते तो जाते कहाँ, किसी ने बताया हमें यीशु मसीह है यहाँ।
दुनिया की चिंता को छोड़ो, आगे ही बढ़ता ही चल, पाएगा शांति आराम, जीवन मिलेगा तुम्हें। दुनिया की चिंता को छोड़ो, आगे ही बढ़ता ही चल, पाएगा शांति आराम, जीवन मिलेगा तुम्हें। भूले और भटके थे हम, जाते तो जाते कहाँ, किसी ने बताया हमें यीशु मसीह है यहाँ। महिमा हो तेरी, महिमा हो, महिमा हो तेरी, महिमा हो, महिमा हो तेरी, महिमा हो, महिमा हो तेरी, महिमा हो। जीवन की रोटी है वो, जैसा है उसने कहा, जीवन की ज्योति है वो, जग का उजाला भी है। जीवन की ज्योति है वो, जैसा है उसने कहा, जीवन की रोटी है वो, जग का उजाला भी है। भूले और भटके थे हम, जाते तो जाते कहाँ, किसी ने बताया हमें यीशु मसीह है यहाँ। महिमा हो तेरी, महिमा हो, महिमा हो तेरी, महिमा हो, महिमा हो तेरी, महिमा हो, महिमा हो तेरी, महिमा हो। আমরা প্রার্থনা করি। পরম করুণাময় পিতা ঈশ্বর, তোমার মহান নামে ধন্যবাদ দিই যে আজকের দিন তুমি আমাদেরকে দেখতে দিয়েছো প্রভু। জীবিত দেশে তুমি জীবিত রেখেছো, যেন তোমার গৌরব হয়, তোমার মহিমা হয়। তোমাকে ধন্যবাদ দিই যে আমরা জীবিত দেশে এখনো জীবিত আছি, তোমার গৌরব করতে পারছি, তোমার প্রশংসা করতে পারছি, তোমার আরাধনা করতে পারছি প্রভু। এই জন্য তোমায় ধন্যবাদ দিই। মঙ্গলময় পিতা ঈশ্বর, তুমি আশ্চর্য রূপী কৃপাময় পিতা, তুমি আমাদের সব কিছু জানো এবং সব কিছু দেখতে পাচ্ছ প্রভু। আমাদের যা প্রয়োজন, যা দরকার, সব যোগানদাতা ঈশ্বর তুমি জুগিয়ে চলেছে। ধন্যবাদ দিই। আমাদের ভাই বোন যে যেখানে আছে প্রভু, তোমার পরিকল্পনার অনুসারেই আমরা বেঁচে আছি, যেন তুমি মহিমান্বিত হও। সকলকে তোমার হাতে রাখি প্রভু। অনেকে অসুস্থ ছিলেন, সেই অসুস্থতা থেকে তুমি তাদেরকে মুক্ত করেছো তোমার বাক্যের দ্বারা, তোমার আত্মার দ্বারা তুমি তাদেরকে সুস্থ করেছো। তার জন্য তোমায় ধন্যবাদ দিই। মঙ্গলময় পিতা, যাদের নাম আমি অনেককে জানি না, কিন্তু তুমিই জানো। তুমি সকলকে প্রতি কৃপা করেছো,
অনুগ্রহ করেছো, তত্ত্বাবধান করেছো, এই জন্য ধন্যবাদ দিই প্রভু। মণ্ডলী তাদের জন্য প্রত্যেক মণ্ডলী প্রভু বিশ্বাসী বর্গের জন্য প্রার্থনা করে তোমার কাছে নিবেদন করেছিলেন, আর তুমি সেই প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর, তুমি প্রার্থনা শুনেছো, এই জন্য তোমার ধন্যবাদ দিই। এখন যারা অসুস্থ পীড়িত আছে প্রভু, এই সংকটের সময় তুমি সুপ্রাপ্য সহায় হয়ে তাদেরকে তুমি দয়া করো, অনুগ্রহ করো প্রভু, যেন দিনে দিনে সুস্থ হয়ে যেন তোমার প্রশংসা, তোমার গৌরব করতে পারেন, এমন তাদেরকে তুমি সাহায্য করো। বিশেষ করে ব্রাদার জন টমাসের জন্য রাখি, তার পরিবারের জন্য রাখি প্রভু। তারা যে অসুস্থ, এই বৃদ্ধ বয়সে তুমি ধরে রেখেছো এখনো, তাদেরকে স্পর্শ করো, সুস্থতা দান করো। তোমার ভক্ত সন্তান তোমার পরিচর্যার মধ্যে এত বছর তারা ছিলেন, এখনও সে প্রভু যখনই সুযোগ সময় হয়েছে বাইরে বেরিয়েছেন, তাও তুমি রক্ষা করেছো, এই ধন্যবাদ দিই। এখন যা যে পরিস্থিতিতে আছেন, তুমি বিশেষ করে এই সময় তাদের সঙ্গে আছো, কারণ তুমি আমাদের প্রভু, তুমি তার সঙ্গে রয়েছো, তাদের তত্ত্বাবধান করছো, এই জন্য তোমায় ধন্যবাদ। এইভাবে বৃদ্ধা দাস দাসীরা যে যেখানে আছে প্রভু, গ্রামে গঞ্জে প্রত্যেকটি জায়গায় তো প্রভু তোমার সন্তানরা রয়েছে, অসুস্থ আছে, মনে দুঃখে আছে, হতাশায় নিরাশায় আছে। এখন যে পরিস্থিতি হয়েছে প্রভু, তুমি বিশেষ করে সাহায্য করো। আমরা হতাশা নিরাশার থেকে তুমি আমাদেরকে মুক্ত করো, কারণ আমরা প্রভু তোমার উপরে বিশ্বাস করি আর নির্ভর করি। তোমার নির্ভরতাই আমাদের জীবনে প্রভু প্রধান হয়ে আছে, তাই আমরা বেঁচে আছি প্রভু। তুমি দয়া করো, প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো। এখনও প্রভু যারা হাসপাতালে আছে, নার্সিংহোমে আছে, বাড়িতেও অনেকে অসুস্থ আছে, তুমি দয়া করো। এক একজনের নাম বলতে গেলে প্রভু অনেক সময় চলে যায়, কিন্তু তুমি প্রত্যেকের নাম জানো, আর প্রত্যেককে তুমি স্পর্শ করো, সম্পূর্ণ সুস্থতা দান করো, দেহে মনে আত্মাতে স্পর্শ করো। তোমার কাছে এই বিনতি করি প্রভু। আর আমাদের এই দেশে যে পরিস্থিতি প্রভু, এখন যে সংকটের সময় প্রভু, আমরা ভয় পাই, কিন্তু আমরা ভয় পাবো না, কারণ তুমি আছো, তুমি আমাদের সঙ্গে আছো, তুমি আমাদের তত্ত্বাবধান করছো। বিশেষ করে তুমি দয়া করো যেন এই পরিস্থিতি কাটিয়ে যেন উঠতে পারে প্রভু। যে সমস্ত এই করোনার হাত থেকে তুমি সকলকে তুমি রক্ষা করো। অনেকে প্রভু ভয়ে আতঙ্কে প্রভু তোমার কাছে নিজেদেরকে সমর্পণ করে যেন তারা বিশেষ দয়া অনুগ্রহের মধ্যে দিয়ে চলতে পারে, এমন তুমি দয়া করো প্রভু। আমাদের দেশের জন্য তোমার কাছে বিনতি করি। প্রত্যেকটি স্থানে, প্রত্যেকটি জায়গায় প্রভু, প্রত্যেকটি দেশে এখন চারিদিকে সমস্ত এই রোগ ছড়িয়ে পড়েছে, কিন্তু ছড়ালেও প্রভু তোমার অনুমতি ছাড়া তো আমরা কিছু হয় না। কিন্তু এই সময় সকলকে হৃদয়ে কথা বলো। মন্ত্রীদের বর্গের জন্য তোমার কাছে বিনতি করি, তাদেরকেও তুমি সুবুদ্ধি সুজ্ঞান দাও প্রভু। তারাও যেন ঠিক অবস্থায়, তারা অনেক কিছু করছেন, যেন সকলে যেন এই রোগ থেকে রক্ষা পায়। তার জন্য তোমার ধন্যবাদ দিই। তোমারই দয়া প্রভু, তুমি তাদেরকে সেইভাবে চালনা প্রেরণা তুমি দান করেছো, এই জন্য তোমায় ধন্যবাদ দিই। আমাদের মণ্ডলীগুলিকে তোমার হাতে রাখি। এই মণ্ডলী, তোমার দেহমণ্ডলীকে তুমি স্পর্শ করো, সূচি করো, এই জন্য সকলে যেন সচেতন থাকে এবং সেই সচেতনের মধ্যে দিয়ে যেন তোমার দিকে দৃষ্টিপাত করে নিজের জীবনকে সমর্পণ করতে পারেন, এমন তুমি দয়া করো, অনুগ্রহ করো। কারণ তোমার বিশ্বাসীকে তুমি তৈরি করবে, প্রস্তুত করবে, তোমার আগমনের জন্যই তুমি আমাদেরকে ঠিক উপযুক্তভাবে তৈরি করে নাও। তোমার কাছে এই বিনতি করি, এই প্রার্থনা প্রভু যিশুর গুণে, পিতা ঈশ্বর তুমি শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। জয় যিশু। ঈশ্বরের মহাপবিত্র নামে ধন্যবাদ দিই। আজকে আরেকটি সুন্দর দিন প্রভু তিনি দেখতে সুযোগ করে দিলেন। দেখতে দেখতে আমরা আরেকটি বিজয়ের প্রভাতে, প্রভুর অনুগ্রহে আমরা এখনো পর্যন্ত জীবিত রয়েছি, এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। এই উপাসনায় আমরা যোগ দিতে পারছি, এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। দেখতে দেখতে আমরা আরেকটি নতুন মাসে এসে পদার্পণ করলাম। আজকে মে মাসের 2 তারিখ। প্রভু তার অনুগ্রহ দিয়ে আমাদেরকে ভরিয়ে রেখেছেন, এই জন্য ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই। বিশেষ করে আপনাদেরকে জানাই আমাদের মণ্ডলীর আগামী দিনের বিজ্ঞপ্তি, যেমন আমাদের প্রতি রবিবার অনলাইন উপাসনা হচ্ছে সকাল 9টা থেকে, তেমনই হতে থাকবে। মণ্ডলীতে গিয়ে আমরা একসঙ্গে সহভাগিতা মিলিত হতে পারছি না। আগামী দিনে পরিস্থিতি স্বাভাবিক হলে নিশ্চয়ই আমরা মণ্ডলীতে যাব, কিন্তু
এখন আপাতত অনির্দিষ্টকালের জন্য সকাল 9টা থেকে অনলাইনের মাধ্যমে যেমন উপাসনা চলছে তেমনই হবে। প্রতি রবিবার আমাদের সানডে স্কুল যেমন চলছে তেমনই হবে এবং প্রতি সোমবার আমরা রাত 10টার সময় সকলে মিলিত একটি প্রার্থনায় আমরা মিলিত হচ্ছি। আর 10টা থেকে 10:30, 11টা পর্যন্ত যতজনের সময় সুযোগ থাকবে অবশ্যই আপনি সেই প্রার্থনায় যোগ দিতে পারেন। প্রতি বুধবার আমাদের মণ্ডলীর অ্যাডাল্ট ইউথ ফেলোশিপ রাত্রি 9টা থেকে অনলাইনের মাধ্যমে যেমন হচ্ছে তেমনই হবে এবং প্রতি শুক্রবার সন্ধ্যে 6:30 থেকে অনলাইনের মাধ্যমে আমাদের পারিবারিক যে বাইবেল স্টাডি আর তা যেমন চলছে তেমনই চলতে থাকবে। বিশেষ করে আপনাদেরকে জানাই আমাদের মণ্ডলীর আগামী দিনে কয়েকজনের জন্মদিন রয়েছে, বিবাহ বার্ষিকী রয়েছে। আগামী 6 তারিখে আমাদের সৌরভ দা এবং সাথী বৌদি তাদের বিবাহ বার্ষিকী রয়েছে। আমাদের 7 তারিখে অর্পিতা সলোমনের জন্মদিন রয়েছে। 9 তারিখে আমাদের অলোক কাকু এবং বিদিতা কাকিমা তাদের বিবাহ বার্ষিকী রয়েছে। তাদের সকলের জন্য প্রার্থনা করতে থাকবেন যেন ঈশ্বরের আশীর্বাদ তাদের জীবনে নেমে আসে এবং তারা সুন্দরভাবে তার অনুপ্রায় যেন এগিয়ে চলতে পারে। সেই সঙ্গে আপনাদেরকে জানাই আমাদের মণ্ডলীতে গত কয়েকদিনের মধ্যে বেশ আমরা কয়েকজন আমাদের প্রিয়জনকে আমরা হারালাম। গত রবিবার দিনে আমরা আমাদের সঙ্গে আমাদের বিশেষ রিনা যিনি কোরিয়া তার বাড়ি আর তিনি নির্মিত হয়েছেন। গত সোমবারে তার মরদেহকে সমাধিস্থ করা হয়েছে। আর তারপরে গত বৃহস্পতিবার রাত্রে আমাদের মণ্ডলীর সভা আমাদের বিশেষ অনুশ্রী সরকার মহাশয়া তিনি প্রভুতে নির্মিত হয়েছেন আর তার মরদেহ শুক্রবার দিনে কবরস্থ করা হয়েছে। আমাদের মণ্ডলীর সভ্য অসীম বালা মহাশয় তিনি গত বুধবার রাত্রে প্রভুতে নির্মিত হয়েছেন, তারও মরদেহ শুক্রবার দিনে কবরস্থ করা হয়েছে। আর আমাদের মণ্ডলীর সভ্য নয় কিন্তু আমাদের অতি প্রিয় পরিচিত আমাদের পলাশ মণ্ডল আর প্রভু তাকে গ্রহণ করেছেন। আর তার পরিবারের জন্য আমরা প্রার্থনা করতে থাকবো। প্রভু কাছে আমরা প্রার্থনা করতে থাকবো সেই সমস্ত পরিবারের জন্য যেন প্রভু তাদের পরিবারকে শান্তি সান্ত্বনা প্রদান করেন এবং ঈশ্বরের অনুগ্রহ যেন তাদের পরিবারের প্রত্যেকের জীবনে নেমে আসে। সেই সঙ্গে প্রার্থনা করতে থাকবেন যেন মণ্ডলীর সকলে প্রভুর অনুগ্রহে যেন এগিয়ে চলতে পারে। এই দুর্দিনে প্রভু যেন প্রত্যেকের সহবর্তী থাকেন এবং সকলকে সাহায্য করেন, তার দুধ দিয়ে তিনি আর সকলকে রক্ষা করেন। এই জন্য একে অন্যের জন্য প্রার্থনায় স্মরণ করবেন। ধন্যবাদ। স্পর্শ করলে আমায় উত্তর দিলে, আমায় করলে তুমি মঙ্গলদান। আমায় স্পর্শ করলে আমায় উত্তর দিলে, আমায় করলে তুমি মঙ্গলদান। তাই ধন্যবাদ যিশুর ধন্যবাদ করি, ধন্যবাদ যিশু নাম গাই, যিশু নাম গাই, যিশু নাম গাই, যিশু নাম সর্বদা। আমায় স্পর্শ করলে আমায় উত্তর দিলে, আমায় করলে তুমি মঙ্গলদান। আমায় স্পর্শ করলে আমায় উত্তর দিলে, আমায় করলে তুমি মঙ্গলদান। সুস্থ করলে আমায় বাঁচিয়ে রাখলে, আমায় করলে নিজের ঘরে ত্রাণ। আমায় সুস্থ করলে আমায় বাঁচিয়ে রাখলে, আমায় করলে নিজের ঘরে ত্রাণ। তাই ধন্যবাদ যিশুর ধন্যবাদ করি, ধন্যবাদ
যিশু নাম, গাই যিশু নাম, গাই যিশু নাম, গাই যিশু নাম সর্বদা। শক্তি দিলে, আমায় শান্তি দিলে, আমায় করলে তুমি পূর্ণদান। আমায় শক্তি দিলে, আমায় শান্তি দিলে, আমায় করলে তুমি পূর্ণদান। তাই ধন্যবাদ যিশুর, ধন্যবাদ করি, ধন্যবাদ যিশু নাম, গাই যিশু নাম, গাই যিশু নাম, গাই যিশু নাম সর্বদা। আমায় স্পর্শ করলে, আমায় উত্তর দিলে, আমায় করলে তুমি মঙ্গলদান। আমায় স্পর্শ করলে, আমায় উত্তর দিলে, আমায় করলে তুমি মঙ্গলদান। তাই ধন্যবাদ যিশুর, ধন্যবাদ করি, ধন্যবাদ যিশু নাম, গাই যিশু নাম, গাই যিশু নাম, গাই যিশু নাম সর্বদা। গাই যিশু নাম, গাই যিশু নাম, গাই যিশু নাম সর্বদা। গাই যিশু নাম, গাই যিশু নাম, গাই যিশু নাম সর্বদা। আজ 2021 সালের পঞ্চম মাসের প্রথম রবিবার। সময় এগিয়ে চলেছে, দেখতে দেখতে 4টি মাস অতিক্রম করে আমরা পঞ্চম মাসে এসে পৌঁছালাম। বিগত বছর যখন আমরা এরকম সময়ের কথা মনে করি, আমরা অনলাইনে উপাসনা করছি এবং দেশ এক সম্পূর্ণ ভিন্ন রকম পরিস্থিতির মধ্যে এগিয়ে চলেছিল। আস্তে আস্তে অবস্থার অনেকটা উন্নতি হয় এবং এবছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসেও আমরা ভাবলাম যেন আবার স্বস্তির নিঃশ্বাস, সব কিছু আবার স্বাভাবিক হয়ে আসছে, কিন্তু সেটা বেশি দিন থাকেনি। গত মাস থেকেই আবার ভয়ানক আকারে এই করোনা প্রকোপ আমরা দেখতে পাচ্ছি এবং এখন এই 2021 সালে এসে আমরা দেখতে পাচ্ছি এই জন্য 2020 থেকেও ভয়ানক অবস্থায় এসে উপস্থিত হয়েছে। অনেক প্রিয়জন আমাদের থেকে চলে গেছেন, অনেক ঘরে ঘরে ভাই বোনের অসুস্থ হয়ে রয়েছেন। তারই মধ্যেও ঈশ্বর আমাদের সুযোগ দিচ্ছেন যেন আমরা তার চরণে এসে তার আরাধনা করি, উপাসনা করি, কারণ তিনি আমাদের আরাধ্য দেবতা। আমরা উপাসনালয়ে আজও যেতে পারলাম না, কিন্তু আজও আমরা এই অনলাইনের মাধ্যমে ঘরে ঘরে বসে তার আরাধনা করছি, উপাসনা করছি। প্রভু আমাদের ভালোবাসেন, আমরা যে তার আশীর্বাদ থেকে কখনো বঞ্চিত এটা তো তিনি কখনো চান না। আমরা যেন সর্বদা তার কাছেই থাকি, কারণ তাকে ছেড়ে কোথায় যাব। তিনি আমাদের ঈশ্বর, তিনি আমাদের পিতা, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের পালনকর্তা। আজকে শাস্ত্রের যে অংশ থেকে একটু আলোচনা করতে চাই, সেটি আমাদের অতি পঠিত অংশ। বিশেষ করে এই মহামারীর সময় আমরা এটা বহুবার এই অংশটা পাঠ করেছি, বহুবার এই বিষয়ে আলোচনাও শুনেছি এবং আজও আমাদের উপাসনার প্রারম্ভে আমাদের স্নেহের ভাই গৌতম দাস সেই গীতটি পাঠ করেছেন। নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন গীতটার কথা বলছি। গীত সংহিতা 91। এই গীতটি আমাদের অতি প্রিয়, অতি পরিচিত এবং আমরা যখনই বিপদ এর মধ্যে পড়ে যাই, কষ্ট আসে, দুঃখ আসে, সবার আগে এই গীতটার কথাই আমাদের মনে হয়। যেমন 23-এর গীতের কথা মনে হয়, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হবে না।
আর এই 91 গীত আমাদের মনে আসে, যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। কোনো একটা হোয়াটসঅ্যাপে দেখছিলাম এই গীতটার কথা তারা বলছেন যেন আমরা প্রতিদিন এই গীতটা পাঠ করি এবং শক্তি সঞ্চয় করি এবং শয়তানকে প্রতিহত করি। আজও কিছু সময়ের জন্য আসুন আবার এই গীতকে আমরা পাঠ করে আমরা ঈশ্বরের ধন্যবাদ করি তার আশ্চর্য প্রতিজ্ঞার জন্যে, আর যেন নিরুৎসাহ না হই, প্রভুর দিকে দৃষ্টি রেখে উৎসাহিত হই। প্রার্থনা করি। হে আমাদের সর্বশক্তিমান পিতা ঈশ্বর, তোমার ধন্যবাদ করি। তুমি সর্বশক্তিমান, তুমি সর্বজ্ঞ, সর্ববিদ্যমান, আর তোমার দৃষ্টি সততা আমাদের উপরে আছে। তুমি আমাদের ভালোবাসো। তুমি আজ আমাদের কাছে বাক্য দ্বারা সবসময় কথা বলে চলেছো। তোমার বাক্য তুমি আমাদেরকে দিয়েছো, যে বাক্য আমাদের জীবন খাদ্য, যে বাক্য আমাদের পথের আলো, যে বাক্য আমাদের দিক নির্দেশ করে। আজও সেই বাক্য নিয়ে, সেই জীবনের বাক্য নিয়ে কিছু সময় আমরা চিন্তা এবং ধ্যান করতে চাই। নত হই তোমার চরণে, তুমি আমাদেরকে আশীর্বাদ করো। তোমার বাক্যের দ্বারা আমাদের পথ দেখাও প্রভু। আমাদেরকে সমস্ত হতাশা নিরাশার উপরে জয়লাভ করতে সাহায্য করো। আমি তোমার মূর্খাজ্ঞ দাস, নিজেকে তোমার চরণে সমর্পণ করি। হে প্রভু, তুমি ব্যবহার করো, তুমি গৌরবান্বিত হও। প্রভু যিশুর নামে এই ভিক্ষা চাই, আমেন। গীতসঙ্গীতে 91 যেমন বললাম, অতি পঠিত, অতি পরিচিত এবং আমাদের কাছে এক আশ্চর্য সুন্দর এক আশার গীত। সেই গীতটা যখন আমরা পড়ি, আমরা সেই গীতে দেখতে পাই তার মূল বিষয় হচ্ছে নিরাপত্তা, আশ্রয়। এই জগতের মধ্যে যদি কাউকে জিজ্ঞেস করেন যে সবচেয়ে নিরাপত্তার জায়গা কোনটা, এক এক মানুষের এক একটা নিরাপত্তা। যার অনেক গয়নাগাটি ধন সম্পদ আছে, সে যখন কোনো বিপদের সম্পদ পায়, সে সবার আগে ভাবে ব্যাংকের ভোল্টে গিয়ে যদি এগুলো রেখে আসতে পারি নিরাপদ। ঘরে রাখলে কোথায় কি হবে, চোরদস্যু আসবে লুটপাট করে নিয়ে যাবে, তার থেকে আমার এত সোনাদানা আছে, আমি ব্যাংকের ভোল্টে রেখে দিয়ে আসি। তার কাছে ব্যাংকের ভোল্টটা খুব নিরাপদ স্থান, তাই না? আবার যারা খুব দুষ্ট লোক, চোর ডাকাত, নিজেদের মধ্যে খুনোখুনি করে, তারা যখন দেখছে তার প্রতিপক্ষ হয়তো খুব বেড়ে গেছে, যে কোনো সময় তার জীবনের আশঙ্কা আছে, তখন সে মনে করে আমি বরং যদি এখন জেলখানার ভিতরে আমাকে ধরে নিয়ে গিয়ে রেখে দেয়, তাই জেলখানা গড়াদের ভিতরে কেউ আমাকে ছুঁতে পারবে না, আমার প্রতিপক্ষ আমাকে ছুঁতে পারবে না। তার কাছে সেই জেলখানার গড়াদটাই বোধহয় সবচেয়ে নিরাপদ স্থান। আমরা অনেক মনে করি বর্ষা বাদলের দিনে যখন রাস্তায় থাকি, কতক্ষণে বাড়ি ফিরে যাব, ঘরের গিয়ে জানলা দরজা বন্ধ করে সেখানে গিয়ে চুপ করে বসবো, ঝড় বাদলের মধ্যে থেকে, বজ্রপাতের মধ্যে থেকে রক্ষা পাবো। জগতের ভাবে এক একজন এক এক রকম নিরাপত্তার স্থান খোঁজে, কিন্তু যখন আমরা এই বাক্যটি পড়ি, গীতসঙ্গীতারা পড়ি, সেটা অনুযায়ী আমরা দেখতে পাই বাস্তবিক সবচেয়ে নিরাপত্তা স্থান হচ্ছে কোথায়? যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। 2 পদে লেখা আছে, আমি সদাপ্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। আমরা ভালো করে এই 2টি পদ দেখি, এখানে ঈশ্বরের কথা বলা হয়েছে এবং ঈশ্বরের 3টি নাম এখানে আমরা দেখতে পাই। গীতরচক, জানি না কে এই গীতটা রচনা করেছেন, কারণ যেমন দাউদের গীত বা মসির গীত বলা আছে, কিন্তু যেহেতু 90-এর গীতটাকে মসির গীত বলা হয়, কেউ অনুমান করেন হয়তো এটাও মসি রচনা করেছেন। যাই হোক, যিনি রচনা করেছেন তিনি বলছেন এখানে ঈশ্বরের, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করব, এবং তার আগে ঈশ্বরের 3টি নাম তিনি এখানে দিচ্ছেন। তিনি বলছেন যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে। ইংলিশে আছে হি হু ডোয়েলস ইন দ্য সিক্রেট প্লেস অফ দ্য মোস্ট হাই। পরাৎপর, মোস্ট হাই, তাদের যে তাম্বু ছিল সেখানে একটা মহাপবিত্র স্থান ছিল, হোলি অফ দ্য হোলিস, যেখানে সে পর্দার পিছনে, যেখানে তারা মনে করতেন সেখানে মহাপবিত্র স্থানে মহান ঈশ্বর আছেন, যেখানে বছরে কেবল একবার যাজক যেতে পারতেন। আর গীতরচক বলছেন যে তার অন্তরালে পরাৎপর, যিনি সব সময় তার সমস্ত শক্তিতে রয়েছেন, তার অন্তরালে তিনিই তাকে আড়াল করে রেখেছেন। সেই জায়গাটা হচ্ছে তার আড়ালের মধ্যে হচ্ছে সবচেয়ে সেফ বা সবচেয়ে নিরাপদ স্থান। তাহলে একটি নাম পেলাম আমরা পরাৎপর। তারপরে বলছেন সে সর্বশক্তিমানের ছায়াতে বসত। যিনি মোস্ট হাই তিনি অলমাইটি, যিনি পরাৎপর তিনি সর্বশক্তিমান। পরাৎপর তিনি যুগ পর্যায়ে যুগে যুগে রাজা, তিনি অনাদি অনন্ত ঈশ্বর। সৃষ্টির পূর্বে তিনি ছিলেন, এখনও আছেন, তিনি সর্বদা থাকবেন। এবং তিনি শুধু পরাৎপর না, সর্বদা বিদ্যমান না, তিনি সর্বশক্তিমান। তার থেকে শক্তি আর কারণেই। যখন আমরা প্রকৃতি দেখি, যখন ঝড় তুফান দেখি, যা কিছু দেখি, তার মধ্যে যখন আমরা সেই শক্তির প্রকাশ দেখতে পাই,
ভক্তগান লিখছেন, তব শক্তির প্রকাশ এই ত্রিভুবন, হে মোর ঈশ্বর গায় মোর প্রাণ, তব শক্তির প্রকাশ এই ত্রিভুবন। ত্রিভুবনের প্রকৃতির মধ্যে আমরা তার শক্তি দেখতে পাই। ঝড় ঝঞ্ঝা, বিরাট ঢেউ, বিরাট পর্বতরাজি, সব কিছুর মধ্যে আমরা তার শক্তির প্রকাশ দেখতে পাই। তিনি বলছেন পরাৎপর এবং সর্বশক্তিমান, আমি সদাপ্রভুর বিষয় বলি। এবং সদাপ্রভু, সদাপ্রভু মানে এই নামটা আমার অতি প্রিয় নাম, সদাপ্রভু। আর আগেও বলেছি, এই বাংলাটা উইলিয়াম কেরি দিয়েছেন লর্ড, লর্ডের নাম দিয়েছেন সদাপ্রভু। সদা মানে সর্বদা, প্রভু মানে সর্বদা তিনি আমার প্রভু। সদাপ্রভু বললেই যে কথার প্রথম মনে আসে, সব সময় যেন আমি তার সঙ্গে একীভূত হয়ে রয়েছি। সদাপ্রভু কথা উচ্চারণের সঙ্গে সঙ্গে মনে আমি সদাই তার সঙ্গে রয়েছি, সদাই মানে নিয়ত তার সঙ্গে আছি। তাই ভক্ত বলছেন সবচেয়ে নিরাপদ স্থান যদি কিছু হয় সেটা হচ্ছে পরাৎপরের অন্তরাল, তার মানে হচ্ছে সিক্রেট প্লেস অফ দ্য মোস্ট হাই, সর্বশক্তিমানের ছায়া এবং সদাপ্রভু যিনি আমার আশ্রয় এবং আমার দুর্গ, আমি তাহাতে নির্ভর করিব। লেখা আছে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। বসতি করে মানে সেখানে ডোয়েল করে, সেখানে থাকে। কিছু মানুষ আছে তারা যখন খুব বিপদে পড়ে, খুব কষ্টে পড়ে, তখন হঠাৎ ঈশ্বরের খোঁজ করে, প্রভু তুমি কোথায়, প্রভু আমাকে ভালো করে দাও, প্রভু আমার এটা হয়েছে, প্রভু আমার ওটা হয়েছে। খুব প্রভু প্রভু করতে থাকে, ঈশ্বর ঈশ্বর করতে থাকে, হে মহান ঈশ্বর, হে পবিত্র আত্মা, অনেকভাবে তার খোঁজ করতে পারে। তারা দে ডোন্ট ডোয়েল, তারা বসতি করে না। তার বিপদের সময় ছুটে আসে এবং এসে তার কাছে খোঁজ করে, তার কাছে সাহায্য চায়। কিন্তু গীতরচক এখানে বলছে যে না, এইখানে যে সমস্ত প্রতিজ্ঞাগুলো দেওয়া আছে, এর পরে পরে যখন আমরা পড়ে যাব, যে সমস্ত প্রতিজ্ঞাগুলো দেওয়া আছে, আশ্বাসবাণী দেওয়া আছে, সেগুলো তাদের জন্য না, কিন্তু যারা তার সঙ্গে বসতি করে, যারা তার সঙ্গে থাকে। সে আমাতে এবং আমি তাহাতে। আমি দ্রাক্ষালতা আর তোমরা শাখা। দ্রাক্ষালতা এবং শাখা যেমন ওতপ্রোতভাবে থাকে একে অন্যের সঙ্গে, তার থেকে আশীর্বাদ নেয়, জল নেয়, উপোস থেকে রোদ নেয়, এইভাবে যেন দ্রাক্ষালতা শাখার সম্পর্ক। তো বলছেন আমাতে এবং তোমাতে সেই সম্পর্ক। আর ঠিক সেই সম্পর্ক হচ্ছে পরস্পরের অন্তরাল, সর্বশক্তিমানের ছায়া, যেখানে হঠাৎ হঠাৎ মনে হলো কষ্ট পড়লাম তার কাছে গেলাম, সেরকম না, যে সদাপ্রভু নিত্য ঈশ্বরের কাছে নিত্য নিত্য অবস্থান করে। প্রভুতে প্রিয় ভাই বোন, আমাদের নিজেদের জীবনকে দেখতে হবে। আমরা কি কেবল বিপদের সময় ঈশ্বরের কাছে ছুটে আসি, প্রভু প্রভু করতে থাকি, না তার গৃহে বসতি করি? বসতি করা মানে আমরা সেখানে থাকি, অবস্থান করি। খ্রিস্টের প্রেমে অবস্থান করো, অবস্থান করা মানে সেখানে থাকো, তাই না? প্রভু চান আমরা যেন খ্রিস্টেতে অবস্থান করি। গীতরচক বলছেন সে তার অন্তরালে থাকে, তার আড়ালে থাকে, তার ছায়াতে বসতি করে, হি ডোয়েলস। আমরা যেন তাতে বসতি করি। যদি তাই করি তাহলে আমাদের জীবনে কি আছে? তাহলে তার পরপর পদগুলো যদি পড়ে যাই, প্রথম দুটো পদে আমরা দেখতে পাই ঈশ্বরের সঙ্গে সহভাগিতা, ঈশ্বরের সঙ্গে উপস্থিতি, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক। ভক্তের সঙ্গে, বিশ্বাসীর সঙ্গে পিতা ঈশ্বরের যে সম্পর্ক থাকে, সে পরাৎপরের অন্তরালে থাকবে, সর্বশক্তিমানের ছায়াতে থাকবে এবং তিনি তার আশ্রয় এবং দুর্গ হবে। আগে বলেছি এই বিষয়, এই পদের গীতের একটি মূল বিষয় হচ্ছে নিরাপত্তা, আশ্রয়। তিনি আমার আশ্রয়, আমার দুর্গ। মানুষ বিপদে আশ্রয় খোঁজে, ঘোর বিপদে তিনি আশ্রয় ও সদাকালের বল। বিপদে সম্পদে তিনি আমাদের আশ্রয়। আশ্রয় হচ্ছে যেখানে গিয়ে আমরা থাকতে পারি, নিরাপদে থাকতে পারি। আমার ঘর আমার আশ্রয়। পথে ঘাটে ঘুরতে ঘুরতে ঘরে ফিরে এসে আমার আশ্রয়, আমার কুলায় আমি ফিরে এলাম। আর সদাপ্রভুর বক্ষ, সদাপ্রভুর উপস্থিতি আমাদের জীবনে সে আশ্রয়। প্রভুতে প্রিয়জন, এই গীতটা আমরা পড়ি, মনোযোগ দিয়ে পড়ি, প্রেমেতে পড়ি, আশা নিয়ে পড়ি। পড়ার সময় যেন মনে রাখি যেন আমরা তার গৃহে বসতি করি, তার সঙ্গে থাকি, সম্পূর্ণভাবে তার সঙ্গে সম্পর্কিত হয়ে থাকি। কেবল উপরে উপরে না, প্রয়োজন হলো তখন এলাম, আর প্রয়োজন নেই তখন তার সঙ্গে কোনো আমাদের আলাপ নেই, এরকম যেন না হয়। তাই প্রথম দুটি পদ আমাদের কাছে তার উপস্থিতি, তার সহভাগিতা, তার সঙ্গে সখ্যতা, সে বিষয়ে গীতরচক লিখেছেন। আর তারপরে যখন আমরা দেখতে পাই 3 আর 4 পদে, এবং সেখানে তিনি দেখাচ্ছেন আমাদেরকে তার সুরক্ষা। যে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে, পরাৎপরের অন্তরালে থাকে, তার পক্ষে কি হয়? তিনি তোমাকে ব্যাধের ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন। তিনি আপন পালকে তোমাকে আবৃত করিবেন। তাহার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে, তাহার সত্য ঢাল ও তনুত্রাণ স্বরূপ। কিসের থেকে রক্ষা পাবেন? কতগুলো বিপদের কথা বলা হচ্ছে।
ব্যাধের ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে। ব্যাধের ফাঁদ, ব্যাধ কী করে? জাল ফেলে রাখে, জাল ফেলে পাখি ধরে। যে পাখি হাওয়ায় উড়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, শীষ দিচ্ছে, গান দিচ্ছে, হঠাৎ তাকে চালাকি করে কিছু দানা ফেলে ব্যাধ ফাঁদ ফেলে রাখে, আর সে যখন সেখানে দানা খেতে যায় সে ব্যাধে গিয়ে ফাঁদে সে আটকে যায়। ঠিক শয়তান, এটার সঙ্গে যদি আমরা সমসাময়িক এই যে তুলনার সঙ্গে দেখি, শয়তানও আজ চারিদিকে নানা রকম ফাঁদ ফেলে রেখেছে বিশ্বাসীকে আটকে রাখার জন্য, বিশ্বাসীকে ফেলে দেওয়ার জন্য। আপনার আমার চারিদিকে শয়তানের অনেক ফাঁদ। সেই ফাঁদ থেকে যদি উদ্ধার পেতে হয়, কেবল ঈশ্বরের কুক্ষি দেশে অবস্থান করতে হবে, ঈশ্বরের সঙ্গে অবস্থান করি। যদি আমি ঈশ্বরের সঙ্গে অবস্থান করি, তাহলে শয়তানের সেখানে আমাকে ধরা, কোনো ফাঁদে আটকাবার কোনো রকমই সুবিধা নেই, সুযোগ নেই, পারবে না। আমি যিশুর রক্তে আচ্ছাদিত, আমরা গান গাই, শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। যদি আমি সর্বশক্তিমানের ছায়াতে থাকি, যদি তার অন্তরালে থাকি, তাহলে তিনি আমাকে ব্যাধের ফাঁদ থেকে, শয়তানের সমস্ত ছলচাতুরির মধ্যে থেকে, শয়তানের সমস্ত রকম আক্রমণের হাত থেকে রক্ষা করবেন। সর্বনাশক মারি হইতে রক্ষা করবেন। যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সর্বনাশক মারি, এমন একটা ছোট্ট ভাইরাস এসছে। সে ভাইরাস এসে কোথা থেকে এসছে, কীভাবে এসছে, হাজার হাজার মানুষকে সেই জগতের মধ্যে থেকে নিয়ে চলে যাচ্ছে। মানুষ বুঝতে পারছে না কি হচ্ছে, শ্বাস নিতে পারছে না, কষ্ট হচ্ছে। সর্বনাশক মারি, অনেক মারি জগতে আছে, অনেক রোগ বিষয়। মানুষ চেষ্টা করছে তাকে কাবু করার জন্য, ভ্যাকসিন এসছে, অনেক আমরা ভ্যাকসিন নিয়েছি, কিন্তু সেই ব্যাধির থেকে, এই ভয়ানক মহামারীর থেকে রক্ষা করতে পারেন কেবল তিনি, যিনি আপনার আমার সৃষ্টিকর্তা, যিনি পরাৎপর ঈশ্বর, যিনি সর্বশক্তিমান, যিনি সদাপ্রভু আমার ঈশ্বর, এবং তারই ছায়াতে আমরা নিরাপদ। কোনো মারি, কোনো ব্যাধি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, যদি আমরা বিশ্বাসে তার কাছে থাকি, তার কোলে অবস্থান করি, তার হৃদয়ে থাকি, আমাদের হৃদয়ে তাকে স্থান দিই, এবং তার সঙ্গে আমাদের সম্পর্ক যেন একেবারে সে দ্রাক্ষালতা এবং শাখার মতো হয়। যদি তার সঙ্গে আমাদের সম্পর্ক উপর হয়, কোনো রকম উপর দিয়ে একটু জোড়া ঠেকা ছুঁয়ে দিয়ে আছি, তার জন্য না। প্রতিজ্ঞা আছে বাইবেলে, এবং প্রতিজ্ঞার শর্ত আছে। এখানে যে তিনি প্রতিজ্ঞা করেছেন, তিনি তোমাকে ব্যাধের ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করবেন। তিনি আপন পালকে তোমাকে আবৃত করবেন। কুক্কুটি যেমন তার শাবকদের, মথিলিখিত সুসমাচার তার 23 অধ্যায় আমরা দেখি, মথিলিখিত সুসমাচার তার 23 অধ্যায় 37 পদে প্রভু যীশু জেরুসালেমের দিকে দেখে, জেরুসালেমের দুরবস্থা দেখে বলেছেন, হ্যাঁ জেরুসালেম, জেরুসালেম, তুমি ভাওবাদীকে বধ করিয়া থাকো, তোমার নিকটে যাহারা প্রেরিত হয় তাহার দিকে পাথর মরিয়া থাকো। কিন্তু তিনি বলছেন, কুক্কুটি যেমন আপন শাবকদিগকে পক্ষের নিচে একত্র করে, তদ্রূপ আমিও কতবার তোমার সন্তানদিগকে একত্র করিতে ইচ্ছা করিয়াছি। কুক্কুটি, মুরগি যখন বিপদ আসে, আগুন হয়, তখন তার শাবককে কীভাবে তার পালকের মধ্যে লুকিয়ে রাখে। আমরা সে গল্পটা বহুবার শুনেছি, জানি ঘটনার কথা। এক বিরাট মাঝে মাঝে জঙ্গলের মধ্যে আগুন লেগে যায়, এক বনের মধ্যে আগুন লেগে গেছে, আর সে আগুনের মধ্যে যখন আগুন নিভেছে, তখন দেখা যাচ্ছে একটা মুরগি রয়েছে, একবারে যেন সেই স্ট্যাচুর মতো হয়ে গেছে। তারপর তখন যখন ছুতে গেছে, ছাইয়ের মতো পড়ে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে। আর তার নিচে কোলের কাছে ছোট ছোট মুরগির ছানাগুলো রয়েছে। সে তার সমস্ত জীবন দিয়ে সেই মুরগির ছানাগুলোকে রক্ষা করেছে। ঠিক যেভাবে প্রভু যীশু তার রক্ত দিয়ে আমাদের করেছেন কালভারি ক্রুশে আমাদের জন্য, তিনি সমস্ত রকম পিতার যে ক্রোধ তিনি বহন করেছেন, আমাদের বদলে তিনি সেই সমস্ত শাস্তি বহন করেছেন। সেই ঈশ্বরের সেই পালকের নিচে আবৃত হতে হলে আমাদের কি করতে হবে? তার ছায়াতে থাকতে হবে, বসতি করতে হবে, সেই মোস্ট হাই পরাৎপরের অন্তরালে থাকতে হবে। তিনি আমাদের আশ্রয়, এই জ্ঞান সম্পূর্ণরূপে থাকবে, এবং তার আশ্রয়ে যে আমরা নিরাপদ, সেই বিশ্বাসে সদা সর্বদা তার প্রশংসা, তার ধন্যবাদ করতে হবে। হ্যাঁ, তিনি তোমাকে ব্যাধের ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন। তিনি আপন পালকে তোমাকে আবৃত করিবেন, তাহার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে। ঈশ্বরের নিরাপত্তা, আগে বলেছি এই অধ্যায়ের মূল বিষয় হচ্ছে নিরাপত্তা। যে তার মধ্যে থাকে, তিনি তাকে শয়তানের সমস্ত রকম আক্রমণের মধ্য থেকে, সমস্ত রকম বিপদ আপদ, মারি মহামারীর মধ্যে থেকে রক্ষা করবেন, এবং তাহার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে। তার পক্ষ যেমন সেই মন্দিরের মধ্যে মহাপবিত্র স্থানে যে সিন্দুক ছিল, তার উপর যেমন কিরূপগণ দুদিকে পক্ষ বিস্তার করে থাকতো, ছায়া করে রাখতো, যখন আমি ঈশ্বরের চরণে থাকি, তার দূতগণ দিয়ে তিনি ঘিরে রাখেন, শয়তান কোনো ক্ষতি করতে পারে না। এটা ঈশ্বরের বাক্য, এটা আমরা যেভাবেই ব্যাখ্যা করি এটাই ব্যাখ্যা। আমি ঈশ্বরের ছায়াতে, ঈশ্বরের হাতের নিচে, তার থেকে নিরাপদ স্থান কিছু হতে পারে না। আর গীতরচক সেই কথাই আমাদের এখানে বলেছেন। তুমি 5-6 পদে তিনি বলছেন,
শুধু তিনি রক্ষা করবেন তা না, রক্ষার সঙ্গে সঙ্গে শান্তিও দেবেন। যখন আমাদের ঘোর বিপদ হয় তখন আমরা ভয় পেয়ে যাই, ভীত সন্ত্রস্ত হয়ে যাই। আর ভীত সন্ত্রস্ত অবস্থার মধ্যে শান্তি আমরা কখন পাই? যখন জানি পিতা ঈশ্বর আমাদের সঙ্গে আছে। খুব ঝড় পড়ছে, বাজ পড়ছে চারিদিকে, তার মধ্যে ছোট ছেলে যখন বাবার কোলের কাছে থাকে, না বাবা আছে, আমার কোনো ক্ষতি করতে পারবে না। আজ আমরাও যখন ছোট ছিলাম এবং এখন আমরা দেখি, বিশেষ করে যখন খুব ঝড় তুফান হয়, জানলা দরজা খুলে যাচ্ছে, হাওয়া হচ্ছে, গাছপালা পড়ে যাচ্ছে, তখন দেখবেন বড়রা যখন আমরা ভয় পেয়ে যাই, কিন্তু আমাদের ছোট ছোট ছেলেপেলেরা যারা থাকে তারা একদম আমাদের কাছে এসে হাত ধরে থাকে এবং তারা ভাবে না বাবা আছে, দাদু আছে, কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক সেইভাবে যখন আমরা তার উপর নির্ভর করে থাকি তখন আমাদের অশান্ত হৃদয় শান্ত হয়। এখানে তিনি শান্তির কথা বলছেন। তুমি ভীত হইবে না রাত্রির ত্রাস হইতে, দিবসে উড্ডীয়মান স্বর হইতে, তিমির বিহারী মারি হইতে, মধ্যাহ্নিক সাংঘাতিক ব্যাধি হইতে। তুমি ভীত হইবে না, তুমি ভীত হইবে না। প্রভু শুধু তিনি যে আমাদের সঙ্গে যখন থাকবেন, তার উপস্থিতির মধ্যে যখন থাকবো, তার নিরাপত্তা, ব্যাধের ফাঁদ থেকে, সর্বনাশক মারি থেকে, শয়তানের সমস্ত জালের থেকে তিনি আমাদের রক্ষা করবেন। আর তার সেই রক্ষাকারী হাতের মধ্যে, তার পালকের নিচে যখন আমরা থাকবো, তখন আমাদের হৃদয়ে পরম শান্তি। তিনি আমাদের শান্তির আশ্রয়, তিনি আমাদের শান্তির নিরাপত্তা। শান্তির নিরাপত্তার জন্য আমরা অনেক কিছু আয়োজন করতে থাকি। মানুষ যেন একটু শান্তিতে থাকতে পারি, তার জন্য সে কত রকম আয়োজন করে। দরজা জানলা ভালো করে বললাম না, ওখান দিয়ে যেন জল না ঢোকে, ওখানে একটু গার্ড দিয়েছি, দুটো তালা লাগিয়েছি, কেউ ভেঙে ঢুকতে পারবে না। জাগতিকভাবে নির্বিঘ্নে থাকার জন্য আমরা অনেক আয়োজন করি, কিন্তু আমাদের জীবনে শয়তানের সমস্ত ছলচাতুরির মধ্যে থেকে, তার সমস্ত আক্রমণের থেকে রক্ষা পাওয়ার একমাত্র পথ হচ্ছেন মহাপবিত্র সর্বশক্তিমান ঈশ্বরের ছায়া থাকা, তার কোলে বাসা থাকা, তার সঙ্গে অবস্থান করা, তার প্রেমেতে অবস্থান করা। আর তাই হলে কি হবে? তাহলে আমরা ভীত হব না, ভয় পাবো না। বারবার বাইবেলে কতবার বলা হয়েছে, কেউ বলে 365 বার বলেছে, আমি গুণে দেখিনি। নিশ্চয়ই ভয় করো না। প্রভু তার বিভিন্ন ভক্তদের বলছেন, সে অব্রাহাম থেকে আরম্ভ করে যখন আমরা একদম শেষে এমনকি যোহনের প্রকাশিত বাক্য দেখতে পাই, ভয় করো না, ভয় করো না, ভীত হও না, আমি তো আছি, আমার নাম তো আছি, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, আমি পরাৎপর ঈশ্বর, আমি সর্বশক্তিমান ঈশ্বর, আমি সদাপ্রভু, আমি সদা সর্বদা তোমার সঙ্গে আছি। তুমি ভীত হইবে না রাত্রির ত্রাস থেকে, রাতের অন্ধকার যা তোমাকে ঘিরে ফেলতে পারছে। আমরা যখন রাত হয় আমরা বলি কখন সকাল হবে। সেই রাত্রির ত্রাস থেকে আমাদের জীবনে যখন শয়তান অমানিসা নিয়ে আসতে চায়, বিপদের অমানিসা, আমাদের অভাবের অমানিসা, সংকটের অমানিসা রাত্রি নিয়ে আসতে চায়, সে রাত্রি ভোর তখনই হয়। আমাদের জীবনে পাপ এসে যখন পাপ আমাদেরকে ঘিরে ফেলে, পাপের পথে চলতে চলতে আমাদের জীবনে যখন রাত্রি নেমে আসে, সে রাত্রির ত্রাস থেকে রক্ষা করতে পারেন কেবল আমাদের ঈশ্বর সদাপ্রভু, যিনি সর্বশক্তিমান আর যিনি পরাৎপর ঈশ্বর। যখন আমরা তার ছায়াতে বসতি করি, তার সঙ্গে থাকি, তখন তিনি বলছেন আশ্চর্য তার এখানে শান্তির নিরাপত্তা। তুমি ভীত হইবে না রাত্রির ত্রাস হইতে, দিবসে উড্ডীয়মান স্বর হইতে, মধ্যাহ্নে সাংঘাতিক ব্যাধি হইতে। কি আশ্চর্য ঈশ্বর তুমি! এবং তিনি তাও বলছেন 7 থেকে 10 পদে দেখবেন, পরিবে তোমার পার্শ্বে 1,000 জন, তোমার দক্ষিণে 10,000 জন, কিন্তু উহা তোমার নিকটে আসিবে না। তুমি কেবল সচক্ষে নিরীক্ষণ করিবে। ঘোর বিপদে তুমি আশ্রয়। তুমি যখন আগুনের মধ্যে দিয়ে যাবে তুমি পড়বে না, যখন জলের মধ্যে দিয়ে যাবে তুমি ডুববে না। হ্যাঁ, আমাদের চতুষ্পার্শ্বে থাকবে, কখনো তিনি বলেন না থাকবে। এখানেও তিনি বলছেন পরিবে তোমার পার্শ্বে 1,000 জন। আমি একা চলে যাব, আশেপাশে কেউ নেই, আমি হাসতে হাসতে গান গাইতে গাইতে বেরিয়ে যাবো, সেরকম না। সে প্রতিজ্ঞা তিনি করছেন না। যখন আমরা চলবো আমাদের আশেপাশে বিপদ থাকবে, সংকট থাকবে, তারা হাজারে হাজারে থাকবে। পরিবে তোমার পার্শ্বে 1,000 জন, তোমার দক্ষিণে 10,000 জন, কিন্তু উহা তোমার নিকটে আসিবে না। অনেক বিপদের মধ্যে দিয়ে আমরা পার হয়ে যাব, পার হয়ে এসেছি। প্রভুতে প্রিয় ভাই বোন, যাদের আমাদের অনেক বয়স হয়েছে, অনেক অভিজ্ঞতা হয়েছে, যখন আমরা বসে একে একে করে সরি তার প্রসাদ, when we start counting his blessing, আমরা আশ্চর্য হয়ে যাই কত সহস্র, কত 10 সহস্র বিপদের মধ্যে থেকে তিনি আমাদের রক্ষা করেছেন। আমরা সেগুলো তো সব গুণে রাখি না। যদি গুণে রাখতাম তাহলে আজকে দেখতে পারতাম কতভাবে তিনি কত বিপদের হাত থেকে আমাদের রক্ষা করেছেন। এতটা বয়সে, আর যখন এই এতটা বৃদ্ধ বয়সে এসে যখন স্মরণ করি দিন প্রতিদিন, প্রভু কত না আশীর্বাদ তুমি করেছো। অনেক বিপদ এসছে, অনেক ভয়ানক অবস্থার মধ্যে এসছে, কি সমস্ত ভয়ানক অবস্থা অতিক্রম করে আজ যে এই সময় দাঁড়িয়ে রয়েছি, আপনাদের সামনে দাঁড়িয়ে যে কথা বলতে পারছি, এই ঈশ্বরের দেওয়া আশীর্বাদ। দক্ষিণে বামে 10,000 সহস্র বিপদ এসছে, অনেক রকম ঘটনা এসছে, কিন্তু সব কিছু অতিক্রম করতে তিনি সাহায্য করেছেন। যে প্রভুকে ভালোবাসে, যে প্রভুতে অবস্থান করে, তার জন্য প্রতিজ্ঞা।
আপনার জন্য এই প্রতিজ্ঞা, যদি আপনি প্রভুকে আপনার বসতি করেছেন, যদি প্রভুতে আপনি আছেন, যদি প্রভুতে আপনি বিশ্বাস করে চলেছেন। আর সাধু দাউদ তার 27 গীতে বলছে, আমি একটি বিষয় যাচনা করেছি। কী সুন্দর বিষয় না? তিনি বলছেন, সদাপ্রভুর কাছে আমি একটি বিষয় যাচনা করিয়াছি, তাহারই অন্বেষণ করিব, যেন জীবনের সমুদয় দিন সদাপ্রভুর গৃহে বাস করি। প্রভু, তোমার গৃহে, তোমার সাথে, তোমার চৌকাঠে আমি পড়ে থাকতে চাই, তোমার থেকে আমি বিচ্ছিন্ন হতে চাই না। আপনার সে মনের আকাঙ্ক্ষা যদি থাকে, আপনার মনে যদি প্রভুর সঙ্গে থাকার সে বাসনা থাকে, আপনি যদি প্রভুর সঙ্গে সেইভাবে ওতপ্রোতভাবে আছেন, তার সঙ্গে সংযুক্ত হয়ে আছেন, আমরা যদি তার সঙ্গে সংযুক্ত হয়ে রয়েছি, তার প্রেমে অবস্থান করছি, 10 সহস্রজন 1,000 জন কোনো বিপদ আমার তাম্বর নিকটে আসবে না। তিনি বলছেন, তোমার পাশে 1,000 জন, দক্ষিণে 10 সহস্র জন, উহা তোমার নিকটে আসিবে না। তুমি কেবল স্বচক্ষে নিরীক্ষণ করিবে এবং দুষ্টগণের প্রতিফল দেখিবে। আমরা দেখেছি কত মানুষ তারা জীবনে ঈশ্বরকে যারা তোয়াক্কা করেনি, ঈশ্বরকে সম্মান করেনি, আমরা তাদের ফলও দেখেছি। অনেক সময় আমাদের মনে হয়েছে, যেমন আমরা গীতসঙ্গীতায় পড়ি, যখন দেখেছিলাম তাদের উন্নতি, তখন আমার মন ঘাবড়ে গেছিল। সম্ভবত 78-এর গীত, একটু খুলে দেখে নিই। তিনি বলছেন যে, প্রভু, আমি যখন তাদের দেখেছিলাম তখন আমার চিত্ত বিচলিত হয়ে গেছিল, কিন্তু সেখানে তিনি বলছেন, তারপরে কিন্তু আমি পরে যখন আমি চেতনা পেলাম, বুঝতে পারলাম না প্রভু। 73-এর গীত, 78 নয়। ঈশ্বর নিতান্তই মঙ্গলস্বরূপ ইসরায়েলের পক্ষে, যাহারা শুদ্ধ চিত্ত তাহাদের পক্ষে। কিন্তু গীতরচক বলছেন, আসক, আমার চরণ প্রায় টলিয়াছিল, আমার পাদবিক্ষেপ প্রায় স্খলিত হইয়াছিল, কারণ যখন দুষ্টদের কল্যাণ দেখিয়েছিলাম, তখন গর্বিতদের প্রতি ঈর্ষা করিয়াছিলাম। কেননা তাহারা মৃত্যুকালে যন্ত্রণা পায় না, বরং তাহাদের কলেবর হৃষ্টপুষ্ট। মর্তের ন্যায় তাহারা কষ্ট তাহাদের হয় না, মনুষ্যের মতো তাহারা আহত হয় না। এই জন্য অহংকার তাহাদের কণ্ঠের হারবৎ, দৌরাত্ম্য বস্ত্রবৎ তাহাদেরকে আচ্ছাদন করে। তাহাদের চক্ষু মেয়েদের ঠেলিয়া ওঠে, তাহাদের মনের সংকল্প অপরিমিত। তাহারা বিদ্রুপ করে ও দুষ্টতায় উপদ্রবের কথা কহে, তাহারা দর্প কথা কহে, তাহারা আকাশে মুখ রাখিয়াছে এবং তাহাদের জিহ্বা পৃথিবীতে বিহার করে। এই জন্য জনতা সেই দিকে ফিরে, প্রচুর জল তাহার দ্বারা গিলিত হয়। আর তাহারা বলে, ঈশ্বর কীরূপে জানিবেন? পরাৎপরের কি জ্ঞান আছে? দেখো, ইহারাই দুর্জন, ইহারা চিরকাল নির্বিঘ্নে থাকিয়া ধন বৃদ্ধি করিয়াছে। নিশ্চয়ই আমি বৃথাই চিত্ত পরিষ্কার করিয়াছি, নির্দোষতায় হস্ত প্রক্ষালন করিয়াছি। পরপর যদি পড়ে যাই, গীতরচক বলছেন, যারা দুষ্ট, যারা ঈশ্বরকে মানে না, ঈশ্বরের সঙ্গে অবস্থান করে না, তারা কতভাবে এই জগতে আনন্দের মধ্যে আছে। কিন্তু 7-এর পর যখন পড়বেন 73-এর গীতে, যাবৎ আমি ঈশ্বরের ধর্মধামে প্রবেশ না করিলাম ও তাহাদের শেষ ফল বিবেচনা না করিলাম, যাবৎ আমি ঈশ্বরের ধর্মধামে প্রবেশ না করিলাম, যখন আমি আবার ফিরে এলাম আমার ঈশ্বরের কাছে, তার সঙ্গে আমার সম্বন্ধ, তার সঙ্গে আমি একাত্ম হলাম, আর তখন আমি দেখতে পেলাম তিনি আমার কাছে প্রকাশ করলেন। কি প্রকাশ করলেন? তুমি তাহাদিওকে পিচ্ছিল স্থানেই রাখিতেছ, তাহাদিকে বিনাশে ফেলিয়া দিতেছ। তাহারা নিমেষকাল মধ্যে কেমন উচ্ছিন্ন হয়, নানা ত্রাসে কেমন নিঃশব্দে সংহার পায়। আমাদের আশেপাশে বিপদ আছে, আমাদের আশেপাশে সংকট আছে, আবার আমাদের আশেপাশে ঘটনা আমাদেরকে অনেক সময় ব্যথিত করে দেয়। কিন্তু যদি যাবৎ আমরা তার ধর্মধামে প্রবেশ করি, যখন ঈশ্বরের সঙ্গে আমরা একাত্ম হয়ে তার কাছে প্রার্থনা করি, তিনি তার বিষয় আমাদের জানতে দেন, তার অভিপ্রায় আমাদের জানতে দেন, তার পরিকল্পনা আমাদের জানতে দেয়। আর আমরা দেখতে পাই, তুমি কেবল স্বচক্ষে নিরীক্ষণ করিবে, দুষ্টগণের প্রতিফল দেখিবে। প্রভু আমাদের আশীর্বাদ করুন, যেন আমরা জীবনের সমুদয় দিন, যেমন দাউদ বলছেন, তার সঙ্গে তার সহভাগিতার মধ্যে থাকি। তারপর যখন আমরা এগিয়ে যাই আরও, আমরা দেখতে পাই সেই 9-10 পদেও তিনি বলছেন নিরাপত্তার কথা। হ্যাঁ সদাপ্রভু, তুমিই আমার আশ্রয়। প্রভুতে প্রিয় ভাই বোন, আপনারা বারবার শুনেছেন, আমি এই রস্যের উপর খুব জোর দিয়ে থাকি। তুমিই, তিনিই, ঈশ্বরই, তিনি, কারণ তিনি ছাড়া আর কেহ নয়। আমাদের আশ্রয় কেবল প্রভু, কেবল সর্বশক্তিমান ঈশ্বর, কেবল সত্যময় ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট। আর কোনো আশ্রয় নেই। বাকি সমস্ত বাষ্প মাত্র, মান্যমান লোকেরা মিথ্যা, আর সব বাষ্প। কিন্তু প্রভু যীশু সত্যময় ঈশ্বর, পিতা ঈশ্বর, তিনি একমাত্র ঈশ্বর, তিনি আমাদের আশ্রয়। আমরা আর কিছুতে আশ্রয় পেতে পারি না। অনেক কিছু আশ্রয় আমরা মনে করি, সেটা একটু আগে বলছিলাম, অনেকে অনেক কিছু জগতে নিরাপদ স্থান বলে মনে করে, আর তাই তাদের জায়গা ভ্যালুয়েবল জিনিস, মূল্যবান জিনিস, সম্পদ, সেসব জায়গায় তারা নিয়ে যায়। জানে না একটা ভূমিকম্প হলে এমনকি ব্যাংকের ভল্টও হুড়মুড়িয়ে গুঁড়ো হয়ে পড়ে যাবে।
তাই না? ব্যাংকে আমি অনেক সোনাদানা রেখে দিলাম, এখানে আমি অনেক কিছু গোপন করে রেখেলাম, জেলখানায় গিয়ে ভাবলাম সেখানে আছি, একটা ভূমিকম্প জেলখানা ব্যাংক সব ধূলিসাৎ হয়ে যায়, কোথায় সোনা কোথায় নিরাপত্তা সব চলে যায়। কিন্তু যে ঈশ্বরের পক্ষ ছায়া থাকে, যে সর্বশক্তিমানের ছায়াতে থাকে, তার অন্তরালে থাকে, তিনি তাকে এমন আশ্রয় রাখেন, কুক্কুটি যেমন তার শাবকদের রক্ষা করেন, তিনি তার জীবন দিয়ে তাদের রক্ষা করেন। তুমি সদাপ্রভু 9 পদে বলছেন গীতরচক, তুমি আমার আশ্রয়, তুমি পরাৎপরকে আপনার বাসস্থান করিয়াছ। আগে বলেছিলাম যে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে, বসতি ডোয়েলিং, বাসস্থান গৃহ। আপনার আমার বাসস্থান যদি সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কক্ষিদেশ হয়, যে আপনি আমি তার সঙ্গে ওতপ্রোতভাবে থাকি, তার অনুসরণ করতে করতে ভক্ত দাস প্রার্থনা করতেন, প্রভু তোমার দিকে চেয়ে চেয়ে যেন তোমার রূপে রূপান্তরিত হয়ে যায়। ঈশ্বরের সঙ্গে যখন এরকম একীভূত হয়ে থাকি, তখন সেই আশ্রয়ের মধ্যে আমরা নিরাপদ। তিনি আমাদের দুর্গ, যে বলছে তুমি মম বল মম দুর্গ। যখন গীতসংহিতা 18 পড়বেন, সেখানে দাউদ বলছে, হে সদাপ্রভু মম বল, আমি তোমাতে অনুরক্ত। হে সদাপ্রভু মম বল, আমি তোমাতে অনুরক্ত। সদাপ্রভু মম শৈল, মম দুর্গ, মম রক্ষাকর্তা, মম ঈশ্বর, মম দৃঢ়শৈল, আমি তাহার শরণাগত। তিনি আমার দুর্গ, তিনি আমার শৈল, তিনি আমার রক্ষাকর্তা, তার পক্ষ ছায়াতে আমি নিরাপদ। সদাপ্রভু তুমিই আমার আশ্রয়, তুমি পরাৎপরকে আপনার বাসস্থান করিয়াছ। আজও কেউ যদি সেই ঈশ্বরের সঙ্গে আমাদের সেই সম্পর্ক অত গভীর করিনি, আজ যদি তার সঙ্গে আমাদের সম্পর্ক কেবল বিপদ এলে তার কাছে ছুটে ছুটে যাব, আর অন্য সময় তাকে আমি চিনি না, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আবার যখন বিপদ হবে তখন খোঁজ করব, এরকম অবস্থা যেন কেউ আমরা না থাকি প্রিয় ভাই বোন। অনেক দুঃখের অবস্থা। প্রভু আমার গৃহে থাকতে চান, তিনি বলছেন, দেখো আমি দাঁড়িয়ে আছি, আঘাত করিতেছি, যে খুলিয়া দেয় আমি তার কাছে আসবো। আমার সময় নেই প্রভু, আমার এখন দরজা খোলার সময় নেই, আবার যখন হবে প্রয়োজন তখন তোমাকে ডাকবো। না, তাকে আমরা বসতি করে, তাকে বাসস্থান করে যদি থাকি, তিনি আমাদের আশ্রয়। তুমি পরাৎপরকে আপনার বাসস্থান করিয়াছ। তাই কি সুন্দর প্রতিজ্ঞা। যখন আবার আমরা 10 পদেও দেখতে পাই তার প্রতিজ্ঞা, কোনো বিপদ ঘটিবে না, তোমার কোনো বিপদ ঘটিবে না, কোনো উৎপাত তোমার তাম্বর নিকটে আসিবে না। এর থেকে বড় প্রতিজ্ঞা। এই কথা কে বলেছেন? ঈশ্বর বলেছেন, যিনি মিথ্যা কখনো অসমর্থ। ঈশ্বর এমন কথা বলেন না যে কথা তিনি রাখতে পারেন না, এমন কথা বলেন না যা তিনি করবেন না। যারা তাকে বিশ্বাস করে, যারা তাকে বাসস্থান করেছে, যারা তার পক্ষ ছায়া অবস্থান করে, যারা তার সঙ্গে সম্পূর্ণরূপে এক হয়ে থাকে, তাদের জীবনে এই সমস্ত প্রতিজ্ঞা শুধু আমাদের দাবি করতে হবে, তার কাছে আমাদের দাবি করতে হবে। কেউ আপনাকে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়েছে, আপনি চেকটা যদি ধরে ঘরে বসে থাকেন, আপনি সে টাকা পাবেন না। সেই চেক নিয়ে আপনাকে ব্যাংকে যেতে হবে, ওখানে অক্ষরটা, সেই সংখ্যাটা লিখতে হবে, লিখে কাউন্টারে দেবেন, তবে আপনি টাকা পাবেন। আপনি সে যত 1000 টাকারই চেক হোক না কেন, সেই চেক ঘরের মধ্যে ব্যাগে রেখে দিলে সেটা আপনার কোনো কাজ হবে না, সেটাকে নিয়ে ব্যাংকে ভাঙাতে হবে। এটাও সেরকম, ঈশ্বরের প্রতিজ্ঞাগুলো সেরকম ব্ল্যাঙ্ক চেকের মতো, তিনি সই করে দিয়েছেন। আপনাকে দাবি করতে হবে। দাবি করতে হলে তার প্রতিজ্ঞা কী? যে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করতে হবে এবং তার অন্তরালে থাকতে হবে। সেই সদাপ্রভুই আমাদের আশ্রয়। তখন কি হবে? কোনো বিপদ, তোমার কোনো বিপদ ঘটিবে না, কোনো উৎপাত তোমার তাম্বর নিকটে আসিবে না। কেন আসবে না? যখন আমরা 11-12 পদ দেখতে পাচ্ছি, সেখানে তিনি তার যোগান দিচ্ছেন। কেন আসবে না? প্রভু আমি থাকলেই বিপদ আসবে না? না, আমি তার সঙ্গে তিনি বলে দিচ্ছেন কেন আসবে না। কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন। গার্ডিং অ্যাঞ্জেলস, তাদের বলেছে গার্ডিং অ্যাঞ্জেল, তোমার দূতগণকে আজ্ঞা দিবেন যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন। আজকে দূত কোথায়? আজকে তো গার্ডিং অ্যাঞ্জেল বলতে আমরা কী করবো? আমাদের পাশে সেরকম দূত বলতে আমরা যেটা মনে করি, দুটো পাখা আছে, সাদা কাপড় পরে রয়েছে, এরকম দূতগণকে আমাদের পাশে ঘুরে বেড়ায়? প্রভুতে প্রিয় ভাই বোন, না, সেরকম দূতগণ পাশে ঘিরে বেড়ায়। কিন্তু আমাদের জীবনে প্রভুর দাসেরা আছেন, প্রভুর বাক্য আছেন, কত সুন্দর সুন্দর প্রতিজ্ঞা তারা স্মরণ করিয়ে দেন, কত সুন্দর সুন্দর বাক্য দিয়ে আমাদেরকে প্রত্যাশায় যুক্ত করেন। তারা আমাদের জীবনে রক্ষাকারী দূত। আপনার জীবনে প্রার্থনা করবেন, প্রভু তোমার রক্ষাকারী দূত আমাদের পাঠিয়ে দিও। যখন আপনি খুব বিমর্ষ, যখন আপনি খুব হতাশ হয়ে যান, যখন আপনি ভীত, তখন আপনার কাছে ঈশ্বরের বাক্য নিয়ে কেউ এলেন, আপনাকে ঈশ্বরের বাক্য দিয়ে উৎসাহিত করলেন, তারাই তো রক্ষাকারী দূত। অনেক সময় আমরা একা হয়ে যাই, কি করব বুঝতে পারি না। অনেকে প্রার্থনা করেন, ফোন করেন বা দিয়েও প্রার্থনা করবেন, এরকম ঘটে গেছে, ওরকম ঘটে গেছে, খুব অবস্থার মধ্যে আছি, মেসেজ করেন, আমার বাড়িতে এটা হয়েছে, ওটা হয়েছে। কেন করেন? যেন আমরা তার সঙ্গে প্রার্থনা করি। আপনাকে করেন, আমাকে, আমি কাউকে বলি ভাই প্রার্থনা কেন? আমরা একে অন্যের কাছে ঈশ্বর ভক্ত, আমরা রক্ষাকারী দূত হয়ে তার পাশে থাকতে পারি। আপনার জীবনে রক্ষাকারী দূত ঈশ্বর পাঠিয়ে দেন যখন কেউ ঈশ্বরের বাক্য নিয়ে, ঈশ্বরের প্রত্যাশা নিয়ে, ঈশ্বরের শান্তি নিয়ে আপনার কাছে আসেন। না,
সে সাদা ডানাওয়ালা দূত হিসাবে তারা আসেন না, কিন্তু ঈশ্বরের কার্যকারীগণ, ঈশ্বর বিশ্বাসীগণ একজন আরেকজনকে এইভাবে বলছে, এইভাবে একজন আরেকজনকে সান্ত্বনা দাও। যখন আমরা থিসলনিকে 4 অধ্যায় পড়ি, যখন শোকের মধ্যে যাই, তখন তাকে কী সুন্দর প্রত্যাশা রয়েছে, যখন মধ্য গগনে আবার তারা নেমে আসবে। অত হতাশা না, নিরাশ না, একজন অন্যকে সান্ত্বনা দাও। আপনি যদি খ্রিস্ট বিশ্বাসী, আপনি যদি প্রভু যিশুকে প্রাণকর্তা বলে গ্রহণ করেছেন, আপনি যদি সেই ঈশ্বরের পক্ষছায়ার মধ্যে আছেন, আজকে ঈশ্বর আপনি চান আপনি আরেকজনকে যে হতাশ হয়ে রয়েছে, নিরাশ হয়ে রয়েছে, ভয় রয়েছে, বিপদে রয়েছে, তাকে জন্য আপনি যেন ঈশ্বরের বাক্য দ্বারা শান্তি দেন, ঈশ্বরের বাক্য দ্বারা প্রত্যাশা যুক্ত করেন, তার মন থেকে ভয় ভীতি দূর করে দেন। আমাকে সে দায়িত্ব দিয়েছেন, আমাদের সকলকে সে দায়িত্ব দিয়েছেন, কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন যেন তারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন। ঈশ্বর সব সময় যখন তার ভক্তরা বিপদে পড়েছে, যখন পৌল আর শিল সেই জেলখানায় বন্দী হয়ে রয়েছে, তাদের ধরে হয়েছে, তাদের অনেক করে তাদের মারা হয়েছে, আঘাত করা হয়েছে, আর জেলখানায় বন্দী হয়ে রয়েছে হাড়িকাঠে, আর সেখানে তারা গান করছে, আর সেখানে তাদের হাতের শৃঙ্খল ছিঁড়ে গেছে। পিতর বন্দী হয়ে রয়েছে, প্রেরিতদের কার্যবিবরণী পড়বেন, পিতরের জন্য শিষ্যরা সব অন্যরা তার জন্য প্রার্থনা করছে, তার হাতের শৃঙ্খল খুলে গেছে, তাকে নিয়ে গেট পর্যন্ত পৌঁছে দিয়েছেন দূতেরা, তাই না? আপনারও যখন শৃঙ্খলাবদ্ধকতা অবস্থা মনে হয়, প্রার্থনা করতে থাকবেন, ঈশ্বর তার রক্ষাকারী দূত দিয়ে সাহায্য করবেন। আমার জীবনে এরকম ঘোর বিপদে আমি দেখেছি ঈশ্বর তার রক্ষাকারী দূত দিয়ে, তার বাক্য দিয়ে, তার মানুষ দিয়ে কত না সাহায্য করেছে। যখন ভেবেছি কোথাও সাহায্য নেই, প্রভু এই অবস্থায় আমি কী করব, তখন কোথা থেকে তিনি সাহায্য পাঠিয়ে, আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসে, সদা প্রভু ঈশ্বর হইতে সাহায্য আসে। তিনি আমাদের নির্মাতা, সৃষ্টিকর্তা, তিনি আমাদের ভালোবাসেন, কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন যেন তারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন, তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন। তার নাম আছি, আর তিনি যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমাদের সঙ্গে সঙ্গে আছেন। আমি তোমাকে কখনো ছাড়বো না, কখনো পরিত্যাগ করবো। এই সমস্ত ঈশ্বরের বাক্য সব আমরা জানি, বিশ্বাস করি, কিন্তু তথাপি যেন বিশ্বাস করতে পারি না, নির্ভর করতে পারি না। হায় দুর্ভাগ্য মনুষ্য আমরা। ঈশ্বর বলেছেন, আমি বলিনি, মানুষ বলেনি, কোনো অনেক বড় ভক্ত দাস বলেনি, ঈশ্বর স্বয়ং যিনি সর্বশক্তিমান, যিনি পরাৎপর, তিনি বলেছেন। তার বাক্যে আমরা যদি বিশ্বাস করি, সম্পূর্ণরূপে বিশ্বাস করি, আমাদের আনন্দ, শান্তি, নিরাপত্তা কোনো কিছুর অভাব হবে না। এই গীত আগেও বলেছি, এই গীতের মূল অনুধ্যান হচ্ছে নিরাপত্তা, আশ্রয়। তিনি আমাদের শান্তির আশ্রয়। আমরা পড়েছিলাম সর্বনাশক মারি, ব্যাধের ফাঁদ কোনো কিছু আমাদের শান্তি বিঘ্নিত করতে পারবে না। আর তিনি আমাদের নিরাপত্তার আশ্রয়, কোনো বিপদ ঘটিবে না, কোনো উৎপাত তোমার তাম্বর নিকটে আসিবে না, কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন যেন তার সমস্ত পথে তোমাকে রক্ষা করিবেন। তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে। শয়তান কিন্তু বাইবেল খুব ভালো জানে, তাই না? আপনি যতটা না বাইবেল মুখস্থ করেছি, শয়তান তার থেকে ভালো মুখস্থ করেছে। এই গীতটা শয়তান কার প্রতি প্রয়োগ করেছিল? প্রভু যিশুর প্রতি। তিনি যখন 40 দিন সে উপবাস করছেন, তারপর তিনি তাকে লোভ দেখিয়েছে, তুমি এখান থেকে ঝাঁপ দাও, তোমার চরণের প্রস্তরের আঘাত লাগবে না। শয়তান দুধ দিয়ে তিনি তোমাকে তুলে রাখবেন। যদি পড়বেন, সেটা কোথায় আছে? মথিলিখিত সুসমাচারে প্রভু যিশু তাকে যখন পরীক্ষা করবার জন্য, দিয়াবলের দ্বারা পরীক্ষিত হওয়ার জন্য গেছেন, আর শয়তান সেই বাক্য থেকে তাকে বলছেন, দেখি একটু মনে করি, প্রভু যিশু বাক্য লেখা আছে 6 পদে, 5 পদ থেকে। তখন দিয়াবল তাহাকে পবিত্র নগরে লইয়া গেল এবং ধর্মধামে, তাহাকে মানে প্রভু যিশুকে, তাহাকে ধর্মধামে চূড়ার উপরে দাঁড় করাইল, আর তাহাকে কহিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে নিচে ঝাঁপ দিয়া পড়ো, কেন লেখা আছে, তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন, আর তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে। ভুল একটা সিদ্ধান্ত নিয়েছে। কার কাছে পরীক্ষা করতে গেছে? ঈশ্বরকে পরীক্ষা করতে গেছে। সেই বাক্য দিয়ে শয়তান জানে, কিন্তু বাস্তবে কি? যারা ঈশ্বর নির্ভর করে, তিনি তাদের চরণে প্রস্তরের আঘাত রাখতেন। তিনি তাকে, শয়তানকে সেখানে তাড়িয়ে দিয়েছেন। আর শয়তান যেন আপনাকে বিভ্রান্ত না করে, বলে হ্যাঁ আমি জানি, যেহেতু আমি প্রভুকে ভালোবেসেছি, যেহেতু প্রভুকে আমার আশ্রয় করেছি, যেহেতু আমি তার ছায়াতে বসতি করি, তার কাছে আমি আনাগোনা করি না, তার কাছে আজকে এলাম, কালকে চলে গেলাম, আবার ভালো লাগলো না, চলে গেলে, এরকম সম্পর্ক না। তার সঙ্গে আমার সম্পর্ক নিবিড় সম্পর্ক। সেই সম্পর্কের মধ্যে যখন থাকি, তখন সমস্ত বিপদ আপদের মধ্যে তিনি রক্ষা করেন। লেখা আছে, কেননা তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন। 12 পদে, তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে। ঈশ্বর আমাদের আঘাত পেতে দেবেন না। আমরা যেমন আমাদের ছেলে মেয়েদের আঘাত থেকে রক্ষা করি, পথে ঘাটে যখন নিয়ে চলি, যখন উবড়ো খাবড়ো পথ দিয়ে যাই, হাত ধরে থাকি যেন সে পাথরে ঠক্কর না খায়, ঠিক সেইভাবেই আমাদের পিতা ঈশ্বর, আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর, তার সজাগ দৃষ্টি, সস্নেহ দৃষ্টি আমাদের উপর আছে, পাছে আমরা হোঁচট খেয়ে পড়ে যাই।
তিনি চান না আমরা হোঁচট খেয়ে পড়ে যাই। আমরাই যখন তার হাত ছেড়ে দিই, তার দিকে দৃষ্টি সরিয়ে নিই, তার থেকে সম্পর্ক চলে যায়, তখন আমরা উচ্ছট খেয়ে পড়ে যাই, ঈশ্বর দুঃখ পান। আবার যখন তার দিকে হাত বাড়িয়ে দিই, তিনি সস্নেহে সে হাত ধরে নেন। অতি প্রিয় ভাই, ঈশ্বর আমাদের ভালোবাসেন, এটা সবচেয়ে বড় কথা। ঈশ্বর আমাদের ভালোবাসেন, তার ভালোবাসার প্রতিদানে আমরাও যেন তাকে ভালোবাসি, সম্পূর্ণরূপে তার উপর নির্ভর করি। কি সে আশ্চর্য সমস্ত প্রতিজ্ঞা যখন আমরা পড়ি, আমাদের হৃদয় রোমাঞ্চিত হয়ে যায়। তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে। তুমি সিংহ ও সর্পের উপর পা দিবে, যুব সিংহ নাককে পদতলে দলিবে। ভয়ানক ভয়ানক সিংহ, সর্প, যুব সিংহ, কোনো কিছু এখানে বিপদের, চরম বিপদের মধ্যেও তিনি রক্ষা করবেন। মনে পড়ে গেল সদরক মৈশক অবৈধনগর কথা, আগুনের কুণ্ডে তাদের ফেলে দেওয়া হয়েছে, অগ্নিকুণ্ডে, তাই না? যদি ঈশ্বর রক্ষা নাও করেন, তথাপি আপনার প্রতিমাকে আমরা প্রণাম করব না। সেইখানে সেই ভয়ানক অবস্থার মধ্যে প্রভু যিশু মনুষ্যপুত্রের ন্যায় এক ব্যক্তি তাদের সঙ্গে ঘোরাফেরা করছে। সদরক মৈশক অবৈধনগরের গল্প আমরা সেই ছোটোবেলা থেকে পড়েছি, সম্পূর্ণ সত্য কাহিনী। 3 জন যুবককে ফেলে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, সে আগুনের মধ্যে থেকে তার অক্ষত এসছে। আমার সবচেয়ে ভালো লাগে যখন সেই কথা, তাহাদের দেহে অগ্নির গন্ধও নাই, একটা লোম একটা কিছু তো পড়েই নি, এমনকি তার গায়ে অতক্ষণ আগুনের মধ্যে ছিল, পোড়া পোড়া কোনো গন্ধ তাদের মধ্যে নেই, ঈশ্বরের সুগন্ধে তারা আপ্লাবিত হয়ে রয়েছে। দানিয়েলের কথা মনে পড়েছে, সে একই দানিয়েল পুস্তকে সিংহের খাতে ফেলে দেওয়া আছে। আমরা জানি যখন দানিয়েলকে উদ্ধার করার পর, যখন তাকে যারা ফেলেছিল তাদের যখন ফেলা হচ্ছে, সিংহরা লাফ দিয়ে উপরে উঠে তারা তার মধ্যে পড়ার আগেই তাদের খেয়ে ফেলেছে, চুরমার করে দিয়েছে, অস্থি ভগ্ন করে দিয়েছে, কিন্তু দানিয়েলের কেশাগ্র স্পর্শ করেনি। ঠিক সেই কথাই, তুমি সিংহ সর্পের উপর পা দিবে, যেটা দানিয়েলের জীবনে হয়েছে, সদরক মৈশক জীবনের হয়েছে। আমরা যদি সেই ঈশ্বরকে সম্মান করি, সেই ঈশ্বরের বাধ্যতায় জীবন চলি, সেই ঈশ্বরকে সম্পূর্ণরূপে আমাদের জীবনে প্রথম স্থান দিই, তার যেভাবে সদরক মৈশক অবেদনগর অগ্নিকুণ্ডে দানিয়েল সিংহের খাতে রক্ষা পেয়েছেন, সে প্রতিজ্ঞা আমার জন্য, আপনার জন্য। তুমি সিংহ সর্পের উপরে পা দিবে, যুব সিংহ নাককে পদতলে দলিবে, কোনো বিপদ তোমার তাম্বর নিকটে আসিবে না। ধন্যবাদ। এবং যখন আমরা 14 পদটি দেখি, সেটাই হচ্ছে পুরো অধ্যায়টার কী বা মূল বিষয়। সে আমাতে আসক্ত, তজ্জন্য আমি তাহাকে বাঁচাইব। সে আমাতে আসক্ত, এটাই হচ্ছে মূল কথা। সে আমাতে আসক্ত, তার সঙ্গে আমার সম্পর্ক একর আসক্তির পর্যায়ে। আসক্তির একটা খারাপ দিকও আছে, অনেকে অনেক কিছুতে আসক্ত হয়ে যায়, নেশাগ্রস্ত হয়ে যায়, মাদকাসক্ত হয়ে যায়। না, সে মাদকাসক্ত, দ্রাক্ষারসে মত্ত হইও না, বরং আত্মাতে পরিপূর্ণ হও। লোকে দ্রাক্ষারস খেয়ে মত্ত হয়ে যায়, তিনি বলছেন আত্মাতে পরিপূর্ণ, দিন প্রতিদিন আত্মায় পরিপূর্ণ থাকো। সে আমাতে আসক্ত। প্রভু তুমি আমার, তোমাকে ছেড়ে আমি কোথায় যাব? শিষ্যদের বলা হচ্ছে যে তোমরাও কি আমাকে ছেড়ে চলে যাবে? বলছে প্রভু আপনাকে ছেড়ে আমরা কোথায় যাব? আপনার কাছে জীবনের কথা আছে। প্রভু তোমাকে ছেড়ে কোথায় যাব? প্রভু তোমার ছাড়িয়ে আমি কোথায় যাব? হেন গুণনিধি আর কোথা পাবো? তুমি তো আমার প্রভু, তুমি ছাড়া আমার কে আছে? কে আর আছে না তোমার তোমা বই, আমি কার কোলে মাথা রেখে কেঁদে বলো সুখী হই, কে আর আছে না তোমার তোমা বই। যখন ভক্তের সঙ্গে ঈশ্বরের এরকম সম্পর্ক হয়, আপনার সঙ্গে ঈশ্বরের যখন এরকম সম্পর্কে আপনি থাকেন, আমি যখন ঈশ্বরের সঙ্গে এরকম সম্পর্কে থাকি, প্রভু মম প্রিয়তম পরমেশ্বর হৃদয়স, আহা কি মধুর তব প্রেম পরশ। এই হচ্ছে আসক্ত, সে আমাতে আসক্ত। যখন আমি প্রভুতে আসক্ত থাকি, আমায় করো হে তোমাময়, তোমার আমার এই মিলনের মাঝে কোনো বাধা কোনো ব্যবধান যেন নাহি হয়। কি সুন্দর সুন্দর গান, যখন গান গাইবেন আসক্তি বুঝতে পারে, কিছুই না রহুক প্রভু, কিছুই না রহুক, তোমারও আমারও মাঝে কিছুই না রহুক। এই হচ্ছে আসক্তি। প্রভুর সবকে আপনি সেভাবে আসক্ত, প্রভুকে প্রতিদিন আপনি বলেন কিছুই না রহুক প্রভু, কিছুই না রহুক, তোমার আমার মাঝে আর কিছুই না রহুক, তুমি হও আমার উচ্চ আশা, হও আমার ভালোবাসা, তুমি বইয়া ত্রিভুবনে কিছু না রহুক, কিছুই না রহুক প্রভু, কিছুই না রহুক। এরকম আসক্ত জীবন যখন যাপন করি, প্রভু বলছে সে আমাতে আসক্ত, তার জন্য আমি তাহাকে বাঁচাব। সে আমার, শয়তানের কোনো ক্ষতি নেই, কোনো বিপদ তোমার তাম্বর নিকটে আসবে না। তুমি সমস্ত বিপদে, সহস্রজন 10 সহস্র সব অবস্থার মধ্যে থেকে আমি তোমাকে বিজয়ী করে নিয়ে আসবো, কারণ আমি বিজয়ী, তুমি আমার সন্তান, তুমি আমাতে আসক্ত, আমি তোমাকে বিজয়ী করবো। প্রভুতে প্রিয় যাই, সে আমাতে আসক্ত। আপনি কি প্রভুতে আসক্ত? যদি সে আসক্তি এখনও নেই, যদি এখনও প্রভুর সঙ্গে সম্পর্ক ভাষা আজ এই সময় প্রভু বলছেন তুমি আমাতে আসক্ত হও, আমি তোমাকে ভালোবাসি। কতটা ভালোবাসি সেদিনও বলেছিলাম। তার ভালোবাসা জানতে হলে কেবল ওই কালভারি ক্রুশের দিকে দেখতে হবে। স্বর্গের ঈশ্বর স্বর্গ ছেড়ে এই পৃথিবীতে নেমে এলেন, তিনি নেমে এসে তার রক্ত সেচন করলেন, আমার জন্য তিনি মৃত্যুবরণ করলেন। আজও যখন আমরা প্রভুর ভোজ গ্রহণ করব, আমরা স্মরণ করব, তার মৃত্যুকে প্রচার করব। কেন তিনি এসেছিলেন? আমাকে ভালোবেসে তিনি এসেছিলেন। আমাকে ভালোবেসে ওই তার কালভারি ক্রুশে তিনি 6 ঘন্টা লম্বমান ছিলেন, সমস্ত নিন্দা নিচ্ছেন,
কারণ তিনি আমাকে ভালোবাসেন। তিনি আদম হাওয়াকে ভালোবাসতেন। আদম হাওয়া যখন সেই তার বিরুদ্ধাচরণ করলো, তিনি তাদের সমস্তভাবে শেষ করে দিয়ে নতুন করে আদম হাওয়া সৃষ্টি করলেন না, কিন্তু সেই আদম হাওয়াকে ফিরে পাওয়ার জন্য কত না পরিকল্পনা করলেন। অবশেষে স্বয়ং পুত্ররূপ ধরে জগতে অবতীর্ণ হলেন, কেননা তিনি তাকে ভালোবাসেন। আদম হাওয়া, তোমরা কি আমাকে আসক্ত? তোমরা আমাকে ভালোবাসো? যদি সত্যি আমাকে ভালো, কেন শয়তানের কথায় রাজি হয়ে গেলে? আজও প্রভু আমাদের বলছেন, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবেসে স্বর্গ ছেড়ে এই পৃথিবীতে আমি এসেছি, আমার রক্ত সেচন করেছি, কেন শয়তানের ডাকে সাড়া দাও? কেন শয়তানের ফাঁদে পা দাও? ব্যর্থ ফাঁদ ফেলবেই, কিন্তু সেই ফাঁদ থেকে রক্ষা পাওয়ার পর যদি ক্রুশের দিকে দৃষ্টি রাখো, যদি আমার দিকে দৃষ্টি রাখো, যদি সেরকম আসক্ত থাকি, প্রভুর সঙ্গে যদি সেই আসক্ত জীবন, প্রভুতে পূর্ণ জীবন, প্রভুর সঙ্গে একাত্ম জীবন, তাহলে প্রভু বলছেন, সে আমাতে আসক্ত, তজ্জন্য আমি তাহাকে বাঁচাইব। বিপদে আপদে সংকটে আমি তাহাকে বাঁচাইব, আর কেউ না। আমরা অনেক রকম পরিকল্পনা করি, নিশ্চয়ই আমাদের বুদ্ধি দিয়েছেন, আমরা ভ্যাকসিন নিচ্ছি, আমরা বিপদ এলে কেউ গিয়ে খোলা মাঠে বাজের পর নিচে দাঁড়িয়ে থাকি না। তিনি বুদ্ধি দেন, তিনি আমাদের কাছে রক্ষাকারী দূত পাঠিয়ে দেন, তারা আমাদের ঠিক পথে পরিচালনা করেন, নিয়ে আসেন, সেই পথে যায়। কিন্তু তার উপরে সর্বোপরি তার দৃষ্টি রেখে তিনি আমাদের রক্ষা করেন। সে আমাদের আসক্ত, তোর জন্য আমি তাহাকে বাঁচাইব। এটা হচ্ছে সমস্ত অধ্যায়টার মূল বিষয়, ওইটা হচ্ছে চাবি। এক একটা ঘর আছে যেটা চাবি দিয়ে খুলতে হয়। এই পদে যখন আমরা পড়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি, এটাই চাবি। যদি আমরা তার ছায়াতে বসতি করি, তার অন্তরালে থাকি, তার সমস্ত মূল বিষয় হচ্ছে সেটা কখন থাকবো, কখন আমি তার ঘরে বাসস্থান করব, বসতি করতে চাইব, যখন তার প্রতি আমার প্রেম সম্পূর্ণ হবে, একাত্মভাবে সমস্ত মন প্রাণ অন্তঃকরণ শক্তি দিয়ে তাকে ভালোবাসো। এটা তার প্রথম আজ্ঞা। তুমি তোমার সমস্ত মন, সমস্ত প্রাণ, সমস্ত অন্তঃকরণ শক্তি দিয়ে আমাকে ভালোবাসবে। সেই আসক্তের মধ্যে যখন জীবনযাপন করি, প্রভু বলছেন তিনি আমাকে বাঁচাবেন। আমি তাহাকে শুধু বাঁচাবেন না, তারপরে তার প্রতিজ্ঞা, পুরস্কার, আমি তাহাকে উচ্চে স্থাপন করিব, কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে। সে জেনেছে আমার নাম আছি, আই অ্যাম। আমি ছিলাম, আমি থাকবো না, আমি আছি, দিন প্রতিদিন তোমার সঙ্গে আছি। কী সুন্দর নাম। ছোট্ট কথা, আগে কতবার বলেছি, যখন যুব বয়সে, যখন প্রথম আমি খুব বেশি করে উপাসনা দিতে যোগদান করছি, তখন একটি আমাদের উদ্যোগ সমিতির উপাসনা হতো, সেখানে যেতাম। আমাদের শ্রদ্ধেয় পালক মহাশয়, শৈলেশ সরকার মহাশয়, পূর্ণচন্দ্র দাস, পূর্ণভূষণ সাহা, আরও অনেকে, প্রকাশ রঞ্জন বিশ্বাস, তাদের সঙ্গে গিয়ে আমরা কতিপয় অল্প বয়সের ছিল, তারা আমাদের থেকে বয়সে অনেক বড় ছিলেন, আমরা সেখানে যেতাম। আমি, ভাই, আমাদের সুখেন মিড্ডে, হরেন্দা, তারা প্রভুর কাছে চলে গেছে। আমরা সবাই, সেখানে একজন বৃদ্ধ মানুষ আসতেন, তার নাম গোপাল ঢালি। আর তিনি যখন প্রার্থনা করতে, আছি 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 প্রভু, তোমাকে ধন্যবাদ দিই, আছি। আমি এই বুড়াটা কয় কি, আছি আছি আছি, তখন আমি বুঝতাম না, তখন বাইবেল হয়ে পড়েছে, আছির সঙ্গে পরিচয় হয়নি, তখন সে আছির সঙ্গে সেরকম পরিচয় হয়নি। তবে যখন সে আছিকে চিনতে পেলাম, মোর সঙ্গে চলেন প্রতিদিন কেমন আশ্চর্যতা। সে আছির সঙ্গে যখন একীভূত হয়ে গেল, প্রভু তুমি আমার সঙ্গে সঙ্গে আছো, তোমার হাতের চেটোতে আমার আকৃতি লিখে দিয়েছো, আমার মাথার চুল তুমি গুনে রেখেছো, বলেছো কখনো ছাড়বে না, কখনো পরিত্যাগ করবে না। যখন তার সঙ্গে সেইভাবে থাকি, আসক্ত হয়ে থাকি, সে আছি নামক ঈশ্বর আমাদের সঙ্গে থাকেন। তিনি বলছেন, আমি তাহাকে উচ্চে স্থাপন করিব, কারণ সে আমার নাম, আমার আছি নাম জ্ঞাত হয়েছে। আমি যে ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর, সে নাম সে জ্ঞাত হয়েছে। আমি যে জিহোবা রাফা, তোমার আরোগ্যকারী ঈশ্বর, সে নাম সে জ্ঞাত হয়েছে। আমি যে জিহোবা শালোম, তোমার শান্তি, সে নাম সে জ্ঞাত হয়েছে। আমি যে জিহোবা এলোহিম, সর্বশক্তিমান, সে নাম সে জ্ঞাত হয়েছে। সেই প্রভুর নামে, প্রভুকে যখন চিনেছি, তাকে যখন জেনেছি, তার কাছে এসেছি, আর তিনি বলছেন সে আমাকে আসক্ত, তোর জন্য আমি তাহাকে বাঁচাইব, আমি তাকে উচ্চে স্থাপন করিব, কারণ সে আমার নাম জ্ঞাত হয়েছে। প্রভুকে চিনেছেন ভাই? সেই প্রভুকে চিনেছেন যিনি আপনাকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন। তিনি ভালোবাসা পেতে চান আমাদের, তিনি আমাদের আগে ভালোবেসেন, তিনি ভালোবাসা পেতে চান। তাকে যেন ওতপ্রোতভাবে জানি, তার সেই যিশু নামে তাকে জানি, ইম্মানুয়েল নামে তাকে জানি, জিহোবা নামে তাকে জানি, আছি নামে তাকে জানি। আর যখন জানি সে আমার নাম জ্ঞাত হইয়াছে, আমি যে তার ঈশ্বর, আমি যে সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, আমি যে তার সদাপ্রভু পালক, এ নাম সে জেনেছে। আর সেই জন্য আমি তাকে উচ্চে স্থাপন করিব। সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দিব। কী আশ্চর্য ঈশ্বর, কী আশ্চর্য ঈশ্বর! আমি কে প্রভু? ধুলার ধুলি, কীটের কীট, নরকের কীট। তুমি যে আমার দিকে দেখো না, তার কর্ণ আপনার আমার প্রার্থনার প্রতি সর্বদা খোলা আছে। কোথায় কে কাঁদে অভাজন, করে হাত প্রসারণ, করো হে ধারণ তুলে কোলে। কোথায় কে কাঁদে অভাজন, আপনি যতই অভাজন হন, নিজেকে যতই ক্ষুদ্র মনে করুন, আপনার ক্রন্দন তার কানে গিয়ে শোনে, আপনার হৃদয়ের আর্তনাদ তার কানে গিয়ে পৌঁছায়। কোথায় কে কাঁদে অভাজন,
করে হাত প্রসারণ করো হে ধারণ তুলে কোলে, তোমার জয় হোক হে মহারাজ, হোক এ মহিমা কীর্তন এ মহিতলে। সেই ঈশ্বর বলছেন, সে আমার নাম জ্ঞাত হইয়াছে, তজ্জন্য আমি তাহাকে উচ্চে স্থাপন করিব। সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দিব, আমি সংকটে তাহার সঙ্গে থাকিব। এক ঘোর সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তাই না? প্রতিদিন ঘরে বসে থাকি, দুপুরবেলা বিকেলবেলা খবর আসতে থাকে, আজকে এ চলে গেল, কালকে সে চলে গেল। এই সপ্তাহে এক অল্প বয়সী আমাদেরই এক সন্তানসম পুরোহিত 42 বছর বয়সে চলে গেল। এক পুরোহিতের স্ত্রী, তিনি চলে গেলেন। আমাদেরই মন্টুদা, তিনি ছিলেন ধীরেনবাবু, তার দাদার ছেলের বড় ছেলের স্ত্রী, তিনি চলে গেলেন। কত পরিচিত জন তারা আমাদের মধ্যে থেকে চলে গেলেন। আমাদের ভাই শ্রী অসীম বালা, সে হঠাৎই নিভৃতে জগৎ থেকে চলে গেলেন। কত মানুষ আমাদের কাছ থেকে চলে গেলেন। আমরা ব্যথিত হয়ে যাই, দুঃখিত হয়ে যাই, কিন্তু আমাদের মন যদি তাতে একাত্ম করে রাখি, এই বিপদে এই শোকে তিনি সান্ত্বনা দেবেন, তার ইচ্ছা তিনি জানতে দেবেন। সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দিব, সংকটে তাহার সঙ্গে থাকিব। এই ঘোর বিপদের সংকটে নানাভাবে আমরা কত না প্রচেষ্টা করছি, হাত ধুচ্ছি, মাস্ক পরছি, নিশ্চয়ই করতেই হবে, স্যানিটাইজ করছি, সবই করতে হবে, কিন্তু সবের উপরে নিরাপত্তা হচ্ছে তিনি আমার আশ্রয়, তিনি আমার দুর্গ। তিনি আমাকে বুদ্ধি দেবেন, আমাকে পরিচালনা করবেন। তার উপরে সব নিরাপত্তার উপরে সবচেয়ে বড় নিরাপত্তা, তিনিই আমার আশ্রয়, তিনি আমার দুর্গ। তুমি আমাকে ডাকবে, আমি তোমাকে উত্তর দিব। সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দিব, আর সংকটে তাহার সঙ্গে থাকিব। শুধু থাকবেন না, আমি তাহাকে উদ্ধার করিব। সংকটে থাকবো, সেই বিপদের মধ্যে থেকে, ব্যাধের ফাঁদ থেকে, সর্বনাশক মারি থেকে আমি তাকে উদ্ধারও করিব, গৌরবান্বিতও করিব। আমাদের জগতে কেউ গৌরব দেয় ভাই? না, জগতের গৌরব চাইও না। যদি আমার ঈশ্বর আমাকে গৌরবান্বিত করেছেন, সবচেয়ে বড় গৌরব, তিনি আমাকে তার সন্তান হওয়ার ক্ষমতা দিয়েছেন। যেদিন প্রভু যীশুকে হৃদয়ে স্বীকার করেছি, মুখে স্বীকার করেছি, হৃদয়ে বিশ্বাস করেছি, তিনি পরিত্রাণ করেছেন। যতজন তাহাকে গ্রহণ করিল, তাকে তার সন্তান হওয়ার ক্ষমতা দিলেন। এর থেকে গৌরব আর কি চাই? আমি খ্রিস্টের আর খ্রিস্ট আমার, এর থেকে বড় গৌরব, এর থেকে বড় সম্মান আর জগতে কিছু হতে পারে না। যখন তাকে চিনে জেনে তার সন্তান হয়েছি, তখন আমি এই জগতে থাকি, বা জগৎ থেকে যেদিন চলে যাব, আমি তার সন্তান, আমার গৃহে ফিরে যাব, আমার প্রভুর কাছে থাকবো, তিনি আমার বাবা। এর থেকে বড় সম্মানের থেকে গৌরব আর কিছু হতে পারে না। আমি সংকটে তাহার সঙ্গে থাকিব, আমি তাহাকে উদ্ধার করিব, গৌরবান্বিত করিব, আমি দীর্ঘ আয়ু দিয়া তাহাকে তৃপ্ত করিব, আমার পরিত্রাণ তাহাকে দেখাইব। হে পরিত্রাণের ঈশ্বর, পরিত্রাতা প্রভু, তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি। প্রভুতে প্রিয় ভাই বোন, অতি পঠিত গীত যখন পড়ি, যতবার পড়ি, কি আশ্চর্য তার প্রতিজ্ঞা, নতুনভাবে তার আশ্বাস, তার সান্ত্বনা, তার প্রতিজ্ঞা মনে করিয়ে দেন যে তিনি আমাকে কত ভালোবাসেন, তিনি আমার আশ্রয়, তিনি আমার দুর্গ। আসুন সেই প্রভুকে ধরে রাখি। সংকট আছে, বিপদ আছে, ঘোর আগামী দিনে আরও কত সংকট আমরা জানি না। এটা তো সেকেন্ড ওয়েভ, এরপরে তো নাকি থার্ড ওয়েভ আছে, ফোর্থ ওয়েভ আছে। কেউ বলছে প্রতি দুজনে একজন এই রোগে আক্রান্ত হয়ে যাবে। প্রতি দুজনে একজন হয়ে গেলে পরিবার, কোনো পরিবার বাদ যাবে না, কোনো ঘর বাদ যাবে না যেখানে না এই করোনার মহামারী ব্যাধি এসে আক্রমণ করবে। আসুক, কিন্তু তথাপি তিনি আমার আশ্রয়, তিনি আমার দুঃখ, আমার দুর্গ, তিনি আমাকে সুরক্ষা করবেন। তার কক্ষস্থলে, তার কক্ষী দেশের মধ্যে আমি নিরাপদ। প্রভু আমাদের সকলকে আশীর্বাদ করুন তার এই আশ্বাস বাণীর মধ্যে দিয়ে, তার এই প্রত্যাশার বাণীর মধ্যে দিয়ে, তার আশ্চর্য প্রতিজ্ঞার মধ্যে দিয়ে যেন আমরা এগিয়ে যাই। বাস্তবে কি, যখন আমরা প্রতিদিন যদি এই বাক্যটি পাঠ করি, কোনো নিরাশা, কোনো হতাশা, কোনো দুঃখ, শোক আমাদের ঘিরে রাখতে পারবে না। যখনই আপনি কাতর, দুঃখিত, মন আনচান করছে, বাইবেল খুলুন, পড়ুন 91-এর গীত, আর প্রভুর ধন্যবাদ করুন, প্রভুর গৌরব করুন। তারপরে না যে আমরা খালি 91-এর গীত পড়বো আর বাইবেল পড়বো, নিশ্চয়ই সমস্ত ঈশ্বরের বাক্য, সব বাক্য পড়বো, কিন্তু বিশেষ এই বাক্যটি যখন পড়ি, যেন আমাদের হৃদয় আরও উত্তপ্ত হয়ে ওঠে, হৃদয় আরও উৎসাহিত হয়ে ওঠে, প্রভুকে আরও মন প্রাণ দিয়ে ভালোবেসে তার চরণে নিবিষ্ট হয়ে থাকতে চাই। প্রার্থনা করি। হে আমাদের স্বর্গবাসী মহান প্রিয়ময় পিতা ঈশ্বর, তুমি সর্বশক্তিমান, তুমি পরাৎপর, তুমি আমাদের সদাপ্রভু, তুমি আমাদের ভালোবেসে প্রভু এই জগতে পুত্ররূপে অবতীর্ণ হয়েছিলে। তুমি আমাদেরকে ভালোবেসে পুত্ররূপে আমাদের পাপের দেনা শোধ করেছো। তুমি আমাদেরকে ভালোবেসে আমাদের প্রভু ধার্মিক প্রতিপন্ন করার জন্য মৃত্যুকে জয় করে মৃত্যুঞ্জয়ে পুনরুত্থিত হয়েছো। ধন্য তোমার প্রেম, ধন্য তোমার অনুগ্রহ প্রভু। আজও তোমার বাক্য দিয়ে আবার স্মরণ করিয়ে দিয়েছো যে তুমি আমাদের আশ্রয়, আমাদের দুর্গ, তুমি আমাদের তোমার কক্ষী দেশের মধ্যে রাখতে চাও। আমরা যেন সেইখানেই থাকি, তোমাতেই অবস্থান করি, তোমার প্রেমে অবস্থান করি, তোমার সঙ্গে সঙ্গে থাকি। আশীর্বাদ করো, দয়া করো প্রভু। তোমার সুন্দর বাক্য, মধুর বাক্য, জীবনের বাক্য, সত্য বাক্য, সেই বাক্য নিয়ে জীবনে চলতে সাহায্য করো। শয়তানকে সর্বজনীন
যুদ্ধে পরাস্ত করে, তার ফাঁদ থেকে এড়িয়ে, সমস্ত রকম ব্যাধির থেকে রক্ষা করে তোমার পথে স্থির হয়ে এগিয়ে যেতে সাহায্য করো। সুযোগ দিচ্ছে প্রভু, যেন আমরা তোমার বাক্যকে অবহেলা না করি, তোমার বাক্যকে তুচ্ছ জ্ঞান না করি। তোমার বাক্য সত্য, চিরন্তন, শাশ্বত। সেই বাক্য নিয়ে জীবনের পথে এগিয়ে যেতে পারি এবং আশীর্বাদ করো। এবং মোড়ো আমরা ভুল করে ফেলি, ভুল করে ফেলি। তোমার এমন প্রেমকে অবিশ্বাস করি, সন্দেহ করি। তুমি দুঃখ পাও, আশীর্বাদ করো কোনো মতে, কোনোভাবে যেন তোমার বাক্যকে সন্দেহ না করি। তোমার বাক্যকে সন্দেহ করা মানে তোমাকে সন্দেহ করা, তোমার শক্তিকে সন্দেহ করা, তোমার প্রেমকে সন্দেহ করা। এ পাপের মধ্যে যেন আরও না যাই প্রভু। তোমার বাক্যকে তুচ্ছ না করে, তোমার বাক্য যেন অবহেলা না করে, বাক্যের বশীভূত হয়ে, বাক্যের বাধ্য হয়ে জীবনের বাকি দিনগুলি যাপন করতে সাহায্য করো। তোমার প্রতিজ্ঞা জীবনের দাবি করতে সাহায্য করো। একটু পরে আমরা প্রভু সেই পবিত্র ভোজে যখন মিলিত হব, প্রভু আমাদেরকে সেই ভোজে যোগ্যতার সঙ্গে মিলিত হয়ে তোমার গৌরব করতে সাহায্য। আজও প্রভু তোমাকে ধন্যবাদ দিই, কতভাবে তোমার আশীর্বাদ তুমি আমাদের উপর বর্ষণ করেছো প্রভু। তার জন্য যেন সদা আমরা কৃতজ্ঞ থাকি। প্রার্থনা ভুল ত্রুটি ক্ষমা করো। ধন্যবাদ দিই প্রার্থনা তোমারই ওই মধুর যিশু নামে চাই, দয়া করে শ্রবণ গ্রাহ্য করো। আমেন। পবিত্র প্রভুর ভোজ আমাদের বিশ্বাসীদের জীবনে এক পরম আশীর্বাদ। আমাদের ত্রাণকর্তা প্রভু যিশু আমাদের বলেছেন, আমরা যতবার এই মেজে অংশগ্রহণ করি তাকে স্মরণ করে আমরা অংশগ্রহণ করি। আজও তাকে স্মরণ করে আমরা আমাদের এই ভোজে একত্রিত হয়েছি। আমাদের মণ্ডলীর রীতি অনুযায়ী প্রত্যেক মাসের প্রথম রবিবার সকালে এবং দ্বিতীয় রবিবার বিকালে আমরা এই ভোজ মণ্ডলীতে একত্রিত হয়ে গ্রহণ করি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা তো মণ্ডলীতে যেতে পারিনি, কিন্তু আজও যেভাবে অনলাইনে উপাসনা করছি, এইভাবে প্রভু এই ভোজের উপাসনা বিগত দিনগুলিতে আমরা যেভাবে করেছি, আজও নিজ গৃহে বসে পরিবারের সঙ্গে একত্রিত হয়ে আমরা এই স্মরণ ভোজে মিলিত হয়েছি। প্রভু আমাদের সকলকে আশীর্বাদ করুন, যেন তিনি যেভাবে চান সেই যোগ্যতার মধ্যে দিয়ে আমরা মেজে অংশগ্রহণ করতে পারি। প্রার্থনা করি, এ আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ দিই। এমন সুন্দর এক অনুষ্ঠান, এক সংস্কার তুমি আমাদের জন্য রেখে গেছো, দিয়ে গেছো, আদেশ করেছো। আজ আমরা তা পালন করতে সক্ষম হয়েছি আমাদের যোগ্যতায় নয়, কিন্তু তোমার আশীর্বাদে। তাই তোমাকে ধন্যবাদ দিই। আমরা তোমার আরাধনা করছি প্রভু, তোমার বাক্য আলোচনা করেছি, প্রশংসা করেছি, ধন্যবাদ করেছি, এবং এই সময় তোমার এই নির্দেশে এই পবিত্র ভোজে আমরা মিলিত হয়েছি। আমাদের সকলকে আশীর্বাদ করো, যেন যোগ্যতার সঙ্গে তোমার গৌরব প্রশংসা করে আমরা এই ভোজে অংশগ্রহণ করতে পারি। যে সমস্ত পরিবারে আমরা মিলিত হয়েছি, আমাদের প্রত্যেকটি পরিবারকে, প্রত্যেকটি সহভাগিতাকে তোমার আশীর্বাদ দাও। ধন্যবাদ দিয়ে প্রার্থনা তোমার এই যিশু নামে চাই, আমেন। শাস্ত্রে লেখা আছে, আমাদের নিস্তার কর্মীয় মেষশাবক বলীকৃত হইয়াছেন তিনি খ্রিস্ট প্রভু। কারণ আমাদের নিস্তার কর্মীয় মেষশাবক বলীকৃত হইয়াছেন তিনি খ্রিস্ট। অতএব আইসো আমরা পুরাতন তারি দিয়া নয়, হিংসা ও দুষ্টতার তারি দিয়া নয়, কিন্তু সরলতা ও সত্যশীলতার তারি শূন্য রুটি দিয়া পর্বটি পালন করি। নিস্তার পর্ব ছিল, আমরা জানি, ইহুদিদের ঈশ্বরই তাদের সেই অনুষ্ঠান পালন করতে বলেছিলেন পুরুষ পরম্পরায়। যখন তারা মিশরের বন্দি দশা থেকে তারা বের হয়ে এসেছিলেন, দশম আঘাত যেদিন মিশরীয়দের উপর নেমে এসেছিল, সেই রাত্রিতে সংহারক দূত এসেছিল, ঘরে ঘরে প্রবেশ করেছিল, প্রতিটি ঘরে প্রথম জাতকে আঘাত করেছিল, কিন্তু যে ঘরের বাজুতে কপালিতে রক্তের দাগ ছিল আর সে ঘরে সংহারক দূত যায়নি। আর সেই হাতে তারা নিস্তার পেয়েছিল, উদ্ধার পেয়েছিল, বন্দি দশার থেকে উদ্ধার পেয়েছিল। মসির নেতৃত্বে তারা পণান যাত্রা করেছিল। আর তারপরে তাদেরকে সেই নির্দেশ দেওয়া হয়েছিল, যতবার পুরুষ পরম্পরায় তোমরা এই ভোজ স্মরণ করবে, এই ভোজে একটি প্রথম জাত নিস্তার পর্বের মেষ নেবে, যেটি নিখুঁত হবে। আর সেই কথা স্মরণ করে প্রত্যেক বছর তারা এই ভোজে অংশগ্রহণ করে থাকতো। এবং ঠিক একইভাবে প্রভু যিশু, যেহেতু তিনিও ইহুদি পরিবারে ইহুদিদের মধ্যে এসেছিলেন, তিনিও তার নিয়ম মতো সবসময় আমরা দেখেছি জেরুজালেমে নিস্তার পর্বের ভোজে তিনি গেছেন, অংশগ্রহণ করেছেন, শিষ্যদের নিয়ে বসেছিলেন। এইবার শেষবার তিনি বললেন, এরপর আমি আর, যে রাত্রি তিনি সমর্পিত হয়েছিলেন তার পূর্ব রাত্রিতে তিনি বললেন, এরপর আমি আর নিস্তার পর্বের ভোজে তোমাদের সঙ্গে মিলিত হব না। শিষ্যদের নিয়ে উপরের কুঠুরিতে বসেছিলেন তার শত্রু হস্তে সমর্পিত হবার রাত্রে। সেই ঘটনার কথা লিখতে গিয়ে করিন্থীয় মণ্ডলীকে পৌল লিখেছেন,
কারণ আমি প্রভু হইতে এই শিক্ষা পাইয়াছি এবং তোমাদেরকে সমর্পণ করিয়াছি যে প্রভু যীশু যে রাত্রিতে সমর্পিত হন সেই রাত্রিতে তিনি রুটি রইলেন এবং ধন্যবাদ পূর্বক ভাঙিলেন ও কহিলেন, ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য, আমার শরণার্থে ইহা করিও। সেই প্রকারে তিনি ভোজনের পর পানপাত্র লইয়া কহিলেন, এই পানপাত্র আমার রক্তে নূতন নিয়ম, তোমরা যতবার পান করিবে আমার শরণার্থে ইহা করিও। কারণ যতবার তোমরা এই রুটি ভোজন করো ও এই পানপাত্রে পান করো, ততবার প্রভুর মৃত্যু প্রচার করিয়া থাকো, যে পর্যন্ত তিনি না আইসেন। অতএব যে কেহ অযোগ্য রূপে প্রভুর রুটি ভোজন কিংবা পান পাত্রে পান করিবে, সে প্রভুর শরীরে ও রক্তের দায়ী হইবে। কিন্তু মনুষ্য আপনার পরীক্ষা করুক এবং এই প্রকারে সেই রুটি ভোজন ও সেই পান পাত্রে পান করুক। কেননা যে ব্যক্তি ভোজন পান করে, সে যদি তাহার শরীর না চিনে, তবে সে আপনার বিচারাজ্ঞা ভোজন পান করে। এই কারণ তোমাদের মধ্যে বিস্তর লোক দুর্বল ও পীড়িত আছে এবং অনেকে নিদ্রাগত হইতেছে। প্রভু আমাদের বলেছেন, আমরা যতবার গ্রহণ করবো তার শরণার্থে করব। তিনি রুটি নিয়েছিলেন, ধন্যবাদ দিয়ে ভেঙেছিলেন, শিষ্যদের দিয়েছিলেন, বলেছেন আমার শরণার্থী ইহা করব। পানপাত্র হাতে নিয়ে বলছেন, এই পানপাত্র আমার রক্তের নূতন নিয়ম, তোমরা যতবার গ্রহণ করবে আমার শরণার্থী ইহা করব। তাকে স্মরণ করে, প্রভু যিশুকে স্মরণ করে, তার মৃত্যুকে স্মরণ করে আমরা গ্রহণ করব। তিনি কেন এসেছিলেন? তিনি এই জগতে এসেছিলেন আমাদের সকলের পাপের প্রায়শ্চিত্ত বলিয়ে উৎসর্গ করার জন্য। সেই ভোজ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমাদের প্রাণকর্তা প্রভু যিশুর এই জগতে এসে তার সেই মহাপ্রায়শ্চিত্ত যজ্ঞ যা তিনি কালভারি ক্রুশে সাধন করেছিলেন। এই যোগ আমাদের স্মরণ করিয়ে দেয় মৃত্যু তাকে ধরে রাখতে পারেনি, তিনি কবর থেকে আবার উঠেছিলেন, পুনরুত্থিত হয়েছিলেন। সেই জন্য যেমন আমরা তার মৃত্যুকে স্মরণ করি, তার কবরস্থ হওয়া স্মরণ করি তার গৌরবময় পুনরুত্থান, এবং স্মরণ করি শুধু পুনরুত্থিত হওয়ার পর 40 দিনের পৃথিবীতে থেকে তিনি কত মানুষকে দেখা দিয়েছিলেন, আর তারপর তাদের সকলের সামনে তিনি স্বর্গারোহণ করেছিলেন। আর এই সমস্ত অতীতের ঘটনা তাই আমরা স্মরণ করি। তার আগমন, তার আমাদের মানুষের জন্য প্রায়শ্চিত্ত কার্য সাধন, তার মৃত্যু প্রচার করিয়া থাকো। তার মৃত্যু, তিনি এসেছিলেন মরবার জন্য, আমার আপনার সকলের পাপের দেনা শোধ করে মরবার জন্য। তার মৃত্যুকে স্মরণ করি, তার কবরস্থ হওয়া স্মরণ করি, তার পুনরুত্থান স্মরণ করি, তার স্বর্গারোহণ স্মরণ করি। এবং তারপরে তিনি বলেছেন কতদিন আমরা এটা করব, যে পর্যন্ত তিনি না আসেন। তার সঙ্গে এটা আমাদের গৌরবময় প্রত্যাশা যে আমাদের প্রভু যিশু আবার ফিরে আসছেন। অবশ্যই তিনি ফিরে আসছেন। তিনি বলেছেন, আমি যখন যাই আবার আসিব। এই ভোজ আমাদের কাছে যেমন অতীতের কথা স্মরণ করতে সাহায্য করে, সেই সঙ্গে ভবিষ্যতের আশা নিয়েও আমরা এই ভোজে মিলিত হই। এবং বর্তমানে আমরা ভাই বোন প্রিয়জন বিশ্বাসী বর্গ এক সহভাগিতায় এই ভোজে আমরা মিলিত হই। হয়েছি যে এক পরিবার, আমাদের মধ্যে বিশ্বাসীর একটি চিহ্ন, একটি পরিচয়, আমরা প্রভু যীশু খ্রিস্টের রক্তে ধৌত, আমরা পরিষ্কৃত, তিনি আমাদের পরিত্রাণ করেছেন। তো এই ভোজ যারা পাপের ক্ষমা পেয়েছে, যারা পরিত্রাণ পেয়েছে, পরিত্রাণের নিশ্চয়তা পেয়েছে তাদের জন্য। যারা পরিত্রাণের নিশ্চয়তা পায়নি, অনন্ত জীবনের যে পেয়েছে সেই বিষয়ে তাদের জানা নেই, তাদের জন্য নয়। আমরা যতজন আজকে সেটা অন্তরে উপলব্ধি করেছি, আর পাপের ক্ষমা পেয়েছি, পরিত্রাণ পেয়েছি, অনন্ত জীবন পেয়েছি, এই জগতের শেষে আমরা স্বর্গে তার সঙ্গে অনন্তকাল থাকবো, এটা আমাদের পক্ষে আশীর্বাদের বোধ। আমাদের এটা সুন্দর এক স্মরণ সভা। আজও আমরা এখানে মিলিত হতে পেরেছি, তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। তিনি বলেছিলেন, আরো যখন আমরা শাস্ত্রে পাঠ করে লেখা আছে, আমরা ধন্যবাদের যে পানপাত্র লইয়া ধন্যবাদ করি, তাহা কি খ্রিস্টের রক্তের সহভাগিতা নয়? আমরা যে রুটি ভাঙি, তাহা কি খ্রিস্টের শরীরের সহভাগিতা নয়? কারণ অনেকে যে আমরা এক রুটি, এক শরীর, কারণ আমরা সকলে সেই একই রুটির অংশ। এই ভোজ আমাদের এক একতার ভোজ, এই ভোজ আমাদের এক সহভাগিতার ভোজ। আমরা খ্রিস্টেতে সবাই এক। প্রভু যিশু প্রার্থনা করি, প্রভু ঈশ্বরের কাছে, পিতা তুমি আর আমি যেমন এক, তারাও তেমন এক হয়। এই ভোজ আমাদের কাছে যেন আবার স্মরণ করিয়ে দেয় আমরা সকলে এক। কোনো ভেদাভেদ যেন আমাদের মধ্যে না থাকে, কোনো ঈর্ষা পরস্পরিকতার যেন না থাকে। আমরা পরস্পরকে এক ঐক্য বন্ধনের মধ্যে নিয়ে আমাদের এই প্রবাসকালের সময় যাপন করি। সেই সঙ্গে যেমন এত আশীর্বাদ, তার সঙ্গে চেতনার বাক্য আছে। লেখা আছে, তোমরা যতবার গ্রহণ করবে আমাকে স্মরণ করে করো। কিন্তু যদি তার শরীর না চিনে পান করি, তার সঙ্গে পরিচয় না হয়, পাপের ক্ষমা পেয়েছি এই যে অভিজ্ঞতা, এই উপলব্ধি না নিয়ে যদি গ্রহণ করি, তবে সে আপনার বিচারাজ্ঞা ভোজন পান করে। অযোগ্য রূপে করতে হয় করলাম, নিয়ম মাফিক করলাম, খ্রিস্টীয় পরিবার খ্রিস্টান হয়েছি বলে গতানুগতিক করলাম, তাদের পক্ষে ভয়ানক বাণী, সে আপনার বিচারাজ্ঞা ভোজন পান করে। আর তার ফল কি হয় সেটাও লেখা আছে 1 করিন্থী 11 অধ্যায় 30 পদে। এই কারণ
যদি আমরা তাকে না চিনি, পরিত্রাণের নিশ্চয়তা না নিয়ে আমরা যদি এই ভোজ গ্রহণ করি, তাহলে এই কারণ তোমাদের মধ্যে বিস্তর লোক দুর্বল ও পীড়িত আছে। আমাদের অনেক দুর্বলতা, অসুস্থতা, মৃত্যু প্রভুর ভোজ অযোগ্য রূপে গ্রহণের কারণে। এই কারণ তোমাদের মধ্যে বিস্তর লোক দুর্বল ও পীড়িত আছে এবং অনেকে নিদ্রাগত হইতেছে। আমি অবশ্যই বলছি না যে যত লোক মারা যাচ্ছে সবাই অযোগ্য রূপে প্রভুর ভোজ গ্রহণ করেছে, না, কিন্তু একটা চেতনা আমাদের কাছে, আমরা যখন প্রভুর মেজে আসি যেন আমরা অন্তরের দীনতায় আসি প্রভুর কাছে। আমরা জানি আমরা কে এবং কি, তাই প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন। আমরা যখন শেষবার প্রভুর ভোজ গ্রহণ করেছিলাম, তারপরে প্রায় 1 মাস পার হয়েছে, এর মধ্যে কি আমরা ভুল করে ফেলিনি? আমরা রক্ত মাংসের মানুষ ভুল করে ফেলি, চিন্তায়, বাক্যে, কার্যে, ইচ্ছা অনিচ্ছা অনেক ভুল করে ফেলি, আর ঈশ্বর তা জানে, আর তাই তিনি সুযোগ দেন। তাই তিনি এরকম একটা সুন্দর অনুষ্ঠান আমাদের জন্য স্থাপন করে গেছেন যেন আমরা স্মরণ করি, সেটাও স্মরণ করি, অতীত দিনগুলিতে যে ভুল করেছি সেটাও স্মরণ করি, আর স্মরণ করে তার কাছে আমরা নতমস্তকে ক্ষমা চাই। এই সময় আসুন আমরা নীরবে, আমরা নিজেদেরকে জানি আমরা কি ভুল করেছি বা কোথায় ঈশ্বরকে দুঃখ দিয়েছি স্মরণ করি। অনেক কিছু আমরা মনে করতে পারি না, হয়ে যায়, মনে করতে পারি না, কিন্তু এই সময় প্রভু সুযোগ দিলেন। আসুন 2-1 মিনিট আমরা নীরবে মাথা নিচু করে আপন আপন জীবন পর্যালোচনা করে কোথায় প্রভুর কাছে ক্ষমা চাই, প্রভু যেন আমাদেরকে ক্ষমা করেন এবং মেজের যোগ্য করে নেন। তোমার সঙ্গে তো কপটতা করা যায় না, তুমি সব জানো, তোমার সঙ্গে ছলনা করা যায় না। আমরা অন্তরের দীনতায় প্রত্যেকে ব্যক্তিগতভাবে এই সময় তোমার কাছে নিজেদেরকে ফেলে দিয়েছি প্রভু। আমরা তোমার হাতে, তুমি তোমার দয়া অনুসারে আমাদের প্রতি কৃপা করো, আমাদের পাপ হতে আমাদেরকে সূচি করো, এসব দ্বারা আমাদেরকে মুক্ত পাপ করো প্রভু। পরিত্রাণের আনন্দ আমাদের ফিরিয়ে দাও, আর আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। তুমি বলেছ প্রভু, যদি আমরা তোমার কাছে আসি, আপন আপন পাপ স্বীকার করি, আমরা শাস্ত্রে পড়ি, তুমি বিশ্বস্ত এবং ধার্মিক, তোমার ওই রক্তে তুমি আমাদেরকে সূচিত করতে করো। এই সময় আমরা অকপটভাবে তোমার কাছে ব্যক্তিগতভাবে নিজেদেরকে রেখেছি, স্বীকার করেছি আমাদের অপরাধ, তুমি আমাদেরকে নিশ্চয়ই ক্ষমা করেছো। আশীর্বাদ করো প্রভু, যেন আমরা পড়ে না যাই, ভুলে না যাই, যে ভুলগুলো করে ফেলি, চলার পথে অনেক ভুল করে ফেলি প্রভু, সে ভুল থেকে যেন বিরত থাকতে পারি, এমন আশীর্বাদ করো। প্রার্থনা শুনেছো, ক্ষমা করেছো, বিশ্বাস করি, ধন্যবাদ দিই প্রার্থনা তোমার যিশু নামে। আমরা প্রভুর কাছে ক্ষমা চাই, আমাদের অন্তরে এই বিশ্বাস আসে যে তিনি আমাদের প্রার্থনা শুনেছেন। যে রাত্রিতে তিনি শত্রুর হস্তে সমর্পিত হয়েছিলেন, তিনি রুটি নিয়েছিলেন, ধন্যবাদ পূর্বক এনেছিলেন, অবশ্যই লও খাও, কি আমার শরীর তোমাদের জন্য। তিনি পান পাত্র হাতে নিয়ে বলেছিলেন, এই পান পাত্র আমার রক্তের নতুন নিয়ম, তোমরা যতবার পান করবে আমার শরণার্থী করবে। এই পান পাত্র এবং এই রুটি খণ্ড গ্রহণ করবার পূর্বে ঈশ্বর পিতার ধন্যবাদ করি। এ আমাদের মঙ্গলময়, প্রিয়ময়, সর্বশক্তিমান, স্বর্গবাসী পিতা ঈশ্বর, তোমার ধন্যবাদ করি প্রভু, তোমার অতুলনীয় প্রেমের জন্য প্রভু। তুমি আমাদের এত ভালোবেসেছো, আমরা শাস্ত্রে পড়ি, তুমি আমাদেরকে এমন ভালোবাসলে যে আপনার একজাত পুত্রকে দিলে, আমরা তাতে বিশ্বাস করে অনন্ত জীবন পেয়েছি। তোমার পুত্র তোমার উপর শেষ পর্যন্ত বাধ্য থেকে, ক্রুশীয় মৃত্যু পর্যন্ত বাধ্য থেকে যে কার্য করবার জন্য তিনি এসেছিলেন, পাপীর পরিত্রাণ, সেই প্রায়শ্চিত্ত কার্য তিনি সাধন করলেন কালভারি ক্রুশে, রক্ত সেচন করলেন। কারণ রক্ত সেচন ব্যতিরেকে পাপের মোচন হয় না। তার সেই পবিত্র পাতিত রক্তের নিদর্শন এই পান পাত্র, তার ক্ষতবিক্ষত দেহের নিদর্শন এই রুটিখণ্ড আমরা গ্রহণ করতে চলেছি প্রভু। তোমার কাছে ক্ষমা চেয়েছি, প্রত্যেককে আশীর্বাদ করো। এই ভোজ যেন আমাদের প্রত্যেকের জীবনে আশীর্বাদ হয়, আমরা যেন তোমার কেবলই তোমার চরণের মেয়ে, সেই কথা মনে রেখে আনন্দে আশীর্বাদের সঙ্গে তোমার বিশ্বস্ত সাক্ষী রূপে আমাদের প্রবাসকালের বাকি দিনগুলি আমরা যাপন করি।
আরেকবার প্রভু এই সুন্দর সহভাগিতায় আমরা পরিবারে পরিবারে সকলে মিলিত হয়ে অংশ নিতে পেরেছি, তাই তোমাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিয়ে এই প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। তিনি রুটি নিয়েছিলেন, ধন্যবাদ দিয়ে ভেঙেছিলেন, বলছেন লও খাও ইহা আমার শরীর। হিতরচক বলছেন আস্বাদন করিয়া দেখো তিনি মঙ্গলময়। ত্রাণকর্তা প্রভু যিশু ক্ষত বিক্ষত দেহের নিদর্শন, ত্রাণকর্তা প্রভু যিশু ক্ষত বিক্ষত দেহের নিদর্শন। সেই প্রকারে তিনি পান পাত্র হাতে নিয়ে বলছিলেন, এই পান পাত্র আমার রক্তের নতুন নিয়ম। শাস্ত্রে লেখা আছে সাধু পিতরের পত্রে, আমরা আমাদের পিতৃপুরুষগণের অনেক আচার ব্যবহার দ্বারা, ক্ষয়নীয় বস্তু দ্বারা, স্বর্ণ এবং রৌপ্য দ্বারা মুক্ত হই নাই, কিন্তু নির্দোষ নিষ্কলঙ্ক শাবক স্বরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছি। সেই রক্তের নিদর্শন এই পান পাত্র। বলছেন আস্বাদন করিয়া দেখো তিনি মঙ্গলময়। আসলে আমরা একই সহভাগিতায় এই খণ্ড গ্রহণ করি। খণ্ড গ্রহণ করার পর তিনি পান পাত্র হাতে নিয়ে পান করেছিলেন নতুন নিয়মের রক্ত। ভক্ত বলছেন, আমি প্রভু তোমার থেকে যে সকল মঙ্গল পেয়েছি তার পরিবর্তে তোমাকে কি ফিরিয়ে দেবো? আমি এই পরিত্রাণের পান পাত্র গ্রহণ করবো এবং সদা প্রভুর নামে ডাকবো। মহাপ্রভু তোমার গৌরব প্রশংসা করতে করতে আমরা একই সহভাগিতায় এই পরিত্রাণের পান পাত্র গ্রহণ করি। দেখো প্রেমে মহাসাগর, দয়ার মহা প্লাবন হয়, এসে জীবন দাতা মরেন, মোদের জীবন করতে তাহার কথা কে না বলে, তার প্রশংসা কে না গায়, এমন অসীম প্রেম কি কেহ চিরকাল ভুলিয়া রয়। প্রভু আমাদের আশীর্বাদ করো যেন এই প্রেম, এমন অতুলনীয় প্রেম আমরা যেন ভুলে না যাই। দিন প্রতিদিন স্মরণে রেখি ওই ক্রুশের দিকে তাকিয়ে, যে ক্রুশে তুমি আমার জন্য, আমাদের মতো পাপী মানুষের জন্য প্রায়শ্চিত্তর যোগ্য সাধন করেছি। ধন্যবাদ দিই প্রভু, আজও তুমি আমাদেরকে সুযোগ দিলে আমরা একত্রিত হয়ে এই মাঝে অংশগ্রহণ করতে পারলাম। আজও প্রভু নতুন মাসের প্রথম রবিবার আমরা অনলাইনের মাধ্যমে তোমার আরাধনা উপাসনা করার সুযোগ পেলাম। আজও প্রভু যখন ভয়ানক অবস্থার মধ্যে দিয়ে আমাদের দেশ চলেছে প্রভু, হাহাকার, চারিদিকে হাহাকার প্রভু, মানুষ ক্রমশ প্রতিদিন কত মানুষ এই জগৎ থেকে চলে যাচ্ছে, কত মানুষ প্রভু এই রোগে আক্রান্ত হয়ে কত অসুবিধার মধ্যে রয়েছে প্রভু, তারও মধ্যে তুমি আমাদের সুযোগ করে দিয়েছো আরাধনা উপাসনা এবং তোমাকে স্মরণ করার জন্য। তাই তোমাকে কৃতজ্ঞ চিত্তে প্রণাম জানাই। প্রভু আমাদের মধ্যে এখনো যারা অসুস্থ পীড়িত আছে, তুমি তাদের প্রতি তোমার দয়ার হাত বাড়িয়ে দাও প্রভু, তারা যেন সুস্থ হয়ে আবার তরায় প্রভু তোমার প্রশংসা করতে পারি। যারা সুস্থ হয়েছেন প্রভু, আমি তাদের জন্য তোমাকে ধন্যবাদ দিয়ে, প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর তুমি প্রার্থনা শুনেছ, বাবরি বাড়ি এসছে প্রভু, কল্লোল তার ছেলেটি সুস্থ হয়েছে, অমর সরিতা তারা সুস্থ হয়েছে প্রভু, মিলি আর আমাদের ঋণী সুজাতা তারাও সুস্থতার পথে প্রভু। ধন্যবাদ দিই, প্রার্থনা করি আরো অনেক প্রিয়জন আমাদের প্রভু, আমাদের অনুশ্রীর জন্য প্রার্থনা করি প্রভু, তুমি তার প্রতি দয়ার হাত বাড়িয়ে দাও, সেও যেন তারা সম্পূর্ণ সুস্থতা লাভ করে প্রভু। আরো আমাদের শিপ্রাদির জন্য প্রার্থনা করি প্রভু, তুমি তোমার দাসী অসুস্থ হয়ে রয়েছেন,
তার প্রতি তোমার দয়ার হাত বাড়িয়ে দাও, তিনি যেন সুস্থতা লাভ করেন। আমাদের পরিচিত তোমার বৃদ্ধ দাস রেভারেন্ড জন টমাস তার স্ত্রীর জন্য প্রার্থনা করি প্রভু, তুমি তার প্রতি তোমার দয়ার হাত বাড়িয়ে দাও। অনেক শোকার্তজন প্রভু, অনেক শোকার্তজন অতি সম্প্রতি প্রভু যারা আমাদের থেকে চলে গেলেন, তোমার যুবদাস ভাই অরিজিৎ হালদারের জন্য, তার সেই শোক সন্তপ্ত পরিবারের জন্য প্রার্থনা করি প্রভু। ভাই রবীন মসি তার জন্য তার সহধর্মিণীকে তিনি হারিয়েছেন প্রভু, তার জন্য প্রার্থনা করি প্রভু। এরূপে বহু শোক সন্তপ্ত পরিবার আজ প্রভু, প্রত্যেককে তোমার আশীর্বাদ দাও প্রভু। এবং আগামী দিন আমাদের কাছে কি আছে জানি না প্রভু, কিন্তু আমি জানি তুমি আছো প্রভু, তুমি ছিলে, তুমি থাকবে, তোমার নাম আছি, তুমি আলফা এবং ওমেগা, আদি এবং অন্ত। প্রভু তুমি ছিলে, তুমি আছো, তুমি সর্বশক্তিমান, আর তুমি আসছো। তাই তোমাতেই আমাদের নির্ভর, তুমি আমাদের বিশ্বাস ভূমি, তুমি আমাদের নির্ভরস্থল। তোমাতেই নির্ভর করে যা কিছু বাধা আসুক আমরা অতিক্রম করতে সাহায্য করো। হ্যাঁ প্রভু, আমরা আগামী সময় কি আছে জানি না, কিন্তু তুমি আছো, তোমার নাম আছি, এটা জানি প্রভু। তাই তোমাতেই বিশ্বাস করে আমাদের সময় যাপন করতে সাহায্য। মণ্ডলীর প্রত্যেকটি পরিবারকে আশীর্বাদ করো, যুবক যুবতী ছেলে মেয়েদের প্রত্যেককে আশীর্বাদ করো। প্রভু অনেককে কাজে যেতে হচ্ছে, বাইরে যেতে হচ্ছে, এই অবস্থার মধ্যেও তাদের প্রভু বাইরে যাওয়া ঘরে আসা রক্ষা করো, যার যা প্রয়োজন তুমি যোগ্য। প্রভু ধন্যবাদ দিই ভাই অরুণ প্রধানের জন্য, সে অসুস্থ হয়েছিল, সে হাসপাতালে ভর্তি ছিল, সে বাড়ি ফিরে আসছে, সংকটের মধ্যে ছিল, আর সংকটে আমরা তোমার কাছে প্রার্থনা করেছিলাম, তুমি প্রার্থনা শুনেছ। আমাদের ভাই শেখর এবং ডেইজি তারা প্রভু সে এখান থেকে গিয়ে হায়দ্রাবাদে তারা প্রভু অসুস্থ হয়ে পড়েছিল, তারাও সুস্থতার পথে, তাও তোমাকে ধন্যবাদ দিই। কত প্রার্থনা শুনেছো, উত্তর দিয়েছো, আমরা যেন অকৃতজ্ঞ না হই, কৃতজ্ঞ অন্তরে তোমায় ধন্যবাদ দিই। স্বদেশে বিদেশে অনেক আমাদের প্রিয়জন আছেন প্রভু, সকলকে রক্ষা করো, বিশেষ আমাদের দেশকে রক্ষা করবো। বিশেষ আজকে আমরা প্রভু অপেক্ষা করে রয়েছি, একটি নতুন সরকার আমাদের হবে প্রভু, আমরা জানি না কারা কে আসবে, কিন্তু তুমি সব জানো প্রভু, তুমি আমাদের ভালোবাসো প্রভু। তাই আমাদের পক্ষে যেটা মঙ্গলের সেটাই তুমি করবে বিশ্বাস করি প্রভু। তুমি আমাদের এক সুন্দর স্থায়ী সুন্দর এক সরকার দিও, যারা প্রভু বিচক্ষণতার সঙ্গে সুন্দরভাবে প্রভু সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে যেন দেশকে পরিচালনা দিতে পারে। সেই সঙ্গে আমাদের দেশের সমস্ত নেতৃবর্গকে তোমার হাতে রাখি প্রভু, সকলকে আশীর্বাদ দিও। আমাদের সমাজের নেতৃবর্গের জন্য প্রার্থনা করি প্রভু, তাদের প্রতি আশীর্বাদ করো। আমরা যেন সবাই এক, খ্রিস্টেতে এক, এই মনোভাব নিয়ে, এই আদর্শ নিয়ে আমরা এগিয়ে যেতে পারি। সব ভার তুমি নাও, প্রার্থনা ভুল ত্রুটি পুনরুক্তি মার্জনা করো। যা কিছু ধন্যবাদ প্রশংসা করতে ভুলে গেলাম, যা কিছু চাইতে ভুলে গেলাম প্রভু, তার অধিক দিয়ে পরিতৃপ্ত করো, পাপ অপরাধ ক্ষমা করো। এই নিবেদন আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রিয় প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, তারপর শ্রবণ এবং গ্রাহ্য। আমরা প্রভু তোমার কাছে আবার তোমার দেওয়া সম্পদ থেকে কিছু উপহার আজ আমরা সংগ্রহ করেছি, আর তোমার কাছে উৎসর্গ করে দিই প্রভু। তুমি গ্রহণ করো, আশীর্বাদ করো, আমরা যেন বিশ্বস্তভাবে তোমারই সেবায় ব্যবহার করতে পারি। আমাদের প্রতিটি ভাণ্ডারকে তুমি অনেক আশীর্বাদ দাও প্রভু, যেন আমাদের ভাণ্ডার উপচে পড়ে, এবং তা দিয়ে আমরা তোমার মণ্ডলীর শ্রীবৃদ্ধির জন্য, সুসমাচার প্রচারের জন্য, কুশের বার্তা প্রচারের জন্য ব্যবহার করতে পারি। সেই সঙ্গে আমাদের দেহ আত্মা মন প্রাণ তোমার কাছে সমর্পণ করি। আমাদের এই সমর্পণ তোমার দৃষ্টিতে কার্য যিশু নামে চাই, আমেন। আমাদের সর্বস্তপিত তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমন সিদ্ধ হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য উদ্যম দিকে দাও, আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরা যেন আপন আপন অপরাধ দিকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দরিতে রক্ষা করো। রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। ত্রাণকর্তা প্রভু যিশুর অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, পরিচালনা এবং নিত্য উপস্থিতি আমাদের সকলের সাথে, সকল খ্রিস্ট বিশ্বাসীর সাথে এখন থেকে প্রভু যিশুর গৌরবময় দ্বিতীয় আগমন দিন পর্যন্ত বিরাজ করবে। সকলকে খ্রিস্টের শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গভীর সংকটের মধ্যে আমরা ভীত হব না, কেবল আমরা প্রভুতে নির্ভর করে থাকবো। প্রভু আমাদের সঙ্গে সঙ্গে আছে, তার সবচেয়ে সুন্দর নাম আছি, সে আছি নামের উপর নির্ভর করে আমরা এগিয়ে যাব। জয় যিশু।